দাখালাল জান্নাহ। নবীজি বলেন 3 নম্বর গুণ তুমি তাই থাকতো পৃথিবীর যত মুসলমান হল আছে, জাতি ধর্ম বর্ণ যত জাত ইনসান হল জমিনের মধ্যে থাকবা, যেই দিন পৃথিবীর প্রতিটা ইনসান তোমার ব্যবহার থেকে নিরাপদ থাকব, তোমার হাতের অত্যাচার থেকে নিরাপদ থাকব, তোমার পায়ের দুলুম থেকে যেই দিন মানুষ নিরাপদ থাকব, আমি নবীজি তোমারে ঘোষণা করিয়া দিয়ার কিয়ামতের ময়দানে বিনা হিসাবে তুমি জান্নাত যাইবা। হোক সুবহানাল্লাহ। তাই আমার ব্যবহার থাকি আমার মা নিরাপদ নাই, আমার জবান থাকি আমার বাবা নিরাপদ নাই, আমার জবান থাকি আমার মসজিদের ইমাম সাহেব নিরাপদ নাই, আমার জবান থেকে এলাকার মুরব্বী সমাজ নিরাপদ নাই। আল্লাহ আমার জমিনও দন দিলাইছে, আল্লাহ আমার জমিনও চাকরিজীবী বানাই দিয়েছে, আল্লাহ আমার জমিনও নেতা বানাইছে। ওই নেতা তোমার চাইতে কত বড় নেতা ফেরাউন জমিনও ছিল, তোমার চাইতে কত বড় নেতা নমরুদ ছিল। এদের খবর একটাবার তুমি লইয়া দেখো যে নমরুদ রে আল্লাহ সাইজ করতে দুনিয়ার কোনো বাম্পুর পরিচয় হয় নাই, দুনিয়ার কোনো রডর প্রয়োজন হয় নাই, শুধু ল্যাংরা মশাদি সাইজ করছে। ঠিক কিনা? এই জন্য জমিন পয়সাওয়ালা হোক, অহংকারী না, তকব্বুরি না, বেটাগিরি না। দুনিয়ার কত বড় বড় বেটা হল জমিনের মধ্যে আসলা, ওই জমিন তাকে যেই দিন চলে গেলা, যত বড় পয়সাওয়ালা জমিন তাকে বিদায় নিয়ে যায়, যদি উনি মুসলমান হয়ে যায়, এমনকি সৌদি আরবের প্রধানমন্ত্রী, আমেরিকার প্রধানমন্ত্রী তাকে লইয়া আফগানিস্তানের প্রধানমন্ত্রী মুসলমান, আপনার পাকিস্তানের প্রধানমন্ত্রী মুসলমান, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মুসলমান, বাংলাদেশের প্রধানমন্ত্রী মুসলমান। এই মুসলমান ইয়া যত বড় নেতা হোক, যত সিকিউরিটি থাকুক, ইন্তেকাল হওয়ার লগে লগে 3.5 হাত কবরের নিচে মানুষে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ওই 3 মুষ্টি মাটি দিয়া সকল মানুষে তো হাত পড়িয়া কোনো সময় মাটি দেয় না। কেউ কত স্ট্যান্ডার্ড মানুষ সকল দেখলাম 3 টুকরার দলা লইয়া গিয়া মানুষে মাটি দিয়ে এসে যায়। জমিনের যত বড় পয়সাওয়ালা হও না কেন, এরপরেও তোমার কবর ইয়া তারপর মাটির ঠিকানা। ঠিক কিনা? এই জন্য জমিন অহংকারী না, জমিন তকব্বুরি না, জমিন বেটাগিরি না। যত নেতা হকলে জমিনের মধ্যে নেতাগিরি ভাইয়া, যত পয়সা হকলা জমিনের মধ্যে অহংকারী দৌড়াইয়া, এতে মিসকিনের মাল জমিন মারিয়া খারায়, দুর্বল মানুষ জাতির অত্যাচার জুলুম ঘটায়। হে সূর্য দাসপুরের মুসলমান, তোমার নেতা তোমারে দুনিয়ার জমিন পয়সা দিয়া অন্য মানুষ জমিন কোন করা নিল, আর তোমারে পয়সা দিয়া অন্য মানুষের বাড়ি ভাঙ্গা নিল, আর তোমারে পয়সা দিয়া তুমি তার সেলা হইয়া দুনিয়ার জমিন দুর্বল মানুষের উপর অত্যাচার চালারায়। কিয়ামতের ময়দান ওই নেতারে তোমার সামনে খাড়া করব আর তোমারে খাড়া করব। তামবিহুল গাফিলিন কিতাবের মধ্যে আল্লামা আবুল আয়েশ সামারকান্দি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আমার উম্মতর লাগি বড় ডর হয়, আমার উম্মতর লাগি বড় ভয় লাগে। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, কোন কারণে আপনি ডরায়? আবার নবীর সঙ্গে সঙ্গে জবাব দিলা, আমার উম্মত হলে জমিন রিয়া গুনাহ করবা। সাহাবায়ে কেরাম হলে আরজ করলা, গো নবী দিয়া আবার কিসের গুনাহ? নবী যে জবাব দিলা, জমিনের মধ্যে আমার উম্মতে ছোট্ট ছোট্ট শিরিক হল করবা, ছোট্ট ছোট্ট গুনাহ করবা। সাহাবায়ে কেরাম হলে কইলা, গো নবী ছোট্ট ছোট্ট শিরিক আবার কিতা? প্রত্যেকজন সাহাবীয়ে নবী জবাব দিলা, যারা দুনিয়ার জমিনে কোনো মানুষের ডরাইয়া সুদ খায়, কোনো মানুষের ডরে অন্য মানুষের হত্যা করে, কোনো মানুষের ডরাইয়া জমিন দুর্বল জাতির অত্যাচার জুলুম করিলায়, এরা কিয়ামতের ময়দান ছোট্ট ছোট্ট শিরিক গুনাহ করার কারণে আল্লাহ মুশরিক বানাইয়া দাঁড় করাইব। আলহামদুলিল্লাহ। কিয়ামতের ময়দান প্রত্যেকজন নেতা মন্ত্রী অখলর বুটার অখলরে আল্লাহ সম্বোধন করিয়া কইব, যাও আজকের দিন যদি তোমাদের নেতার কাছে কোনো কিছু ভাবনা থাকে, এদের কাছ থেকে তোমরা নিয়ে আসো। আজকের দিন তোমাদের নেতার কাছ থেকে যদি বিপরীত কোনো কিছু ভাবনা থাকে, ওই তোমাদের নেতা অখলর কাছ থেকে নিয়ে আসো। প্রত্যেকজন বুটার হল যাইবা, যত মানুষের নেতার কথা শুনিয়া, যত মানুষের নেতার কথা শুনিয়া মানুষের ঘর বাড়ি ভাঙ্গিসলায়, দোকানপাট ভাঙ্গিসলায়, দুর্বল জাতির উপরে জুলুম অত্যাচার করসলায়, ওই অতজন সেলা হল নেতার সামনে যাওয়ার লগে লগে নেতায় জবাব দিব, ফালা তালুনি ওয়া লুমু আনফুসাকুম। হে আমার বুটারেরা, আমার সেলারা, দুনিয়ার জমিন আমার কথা শুনিয়া জমিন তোমরা মানুষ জাতিরে জুলুম অত্যাচার করিয়া গেছ, আজকে তোমরা আমার কাছে আইসো বদলা নিতে। আজকে তোমাদের যেমন অবস্থা আমি নেতারও তেমন অবস্থা, এই জন্য তোমরা যখন জাহান্নামও যাইবা আমিও জাহান্নামও যাইমু। আলহামদুলিল্লাহ।
সবার একই হাল হইব, নেতাও শিকল লাগাও বান্ধব আর খেতাও শিকল লাগাও বান্ধব। এর লাগিয়া আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার জমিনের মধ্যে অহংকার মুক্ত জিন্দেগি গঠন করো, কারণ তাকওয়াওয়ালা জিন্দেগির বড় দাম। দুনিয়ার জমিন থেকে যখন তুমি যাইবা, ওই খালিগঞ্জের জমিনে যদি তুমি ইন্তেকাল করো, আর 10 জন মানুষে খালিগঞ্জের বাজারও দাঁড়াইয়া তোমার ইন্তেকালের খবর শুনিয়া যদি হয় হায় রে হায় অমুক মানুষটা বড় বালা আসলো, বড় আমলি আসলো, বড় গুণীজন আসলো, ওই 10 জন মানুষের সাক্ষীর উপরে ভিত্তি করিয়া আল্লাহ তোমার মাফ করে জান্নাত দিব। সুবহানাল্লাহ। আমরা বরাফে খাসরত আছে না জনতার মাঠো নিয়া ইমাম সাহেব দিয়ে বা মুরব্বী আসন দিয়ে খোয়াই না আপনারা তোরা হুনক কোয়া জি এন কিলা আসলা সারাদিন থেকে সুদ খাইলে সারা কইন না জুয়া জুয়া বালা আসলা ওখান কইন না। হ্যাঁ আমি দিকার করিয়া তারিফ জুড়ে হইল না ইচ্ছা হইল মাত বুঝছেন না, জোরে হয় না জোরে বমি করাই না পেট্রোল হাত মারিয়া হয়। দিকে সারাদিন থেকে সুদ খাইল, সারাদিন থেকে ঘুষ খাইল, সারাদিন থেকে মানুষের হকটা পিয়া খাইল, জনতার মাঠ নিয়ে ফির হাতাই যান ঘিরে ইকু কিলা আসলো না খুব বালা আস খুব সুবিধা আসলা তাই ঈদ তারিফে জীবনে তার জন্য তো দেখতে পারতাম না। এখন আলহামদুলিল্লাহ দূরে করি কোন আলহামদুলিল্লাহ। মুজাহাদুল মাজালিস কিতাবের মধ্যে আল্লামা আজিজুল হক দেওবন্দি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি উল্লেখ করেন, ঢাকা ইউনিভার্সিটির সামনের মধ্যে দিয়া ঢাকা টাউনের মধ্যে একজন মানুষ মারা গেল, বড় হোটেলের মালিক, বড় আপনার বিশাল মার্কেটের মালিক। যখন জমিন থেকে ইন্তেকাল হইল, বাইতুল মুকাররম জামে মসজিদ ঢাকা সবচাইতে বড় মসজিদ, ওই মসজিদের সামনে নিয়ে যে সময় জানাজার লাগে উপস্থাপন করা হইল, বাইতুল মুকাররমের ইমাম সাহেব দাঁড়িয়ে কইলা সাহেব বল কোন কাবরে কিতা বলে ওই যে মানুষের লাশটা আপনাদের সামনে উপস্থাপন করলাম, হোসাইন ওই মানুষের আমল কেমন ছিল, ওই মানুষ কিভাবে আপনার ভালো ছিল না খারাপ ছিল, সারা মানুষে খারাপ না হইয়া পালা হইলা। জনতার নামাজ শেষ, দাফন করা শেষ, যখন যাইতা গিয়া 2 জন কর্মচারী কইলা হুজুর আপনি শুনিয়া যাকুয়া। হুজুরে কইলা কি হইল অসুবিধা? আল্লামা আজিজুল হক দেওবন্দি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, যখন আমি জনতার নামাজ পড়াইয়া যাওয়াত লাগলাম, ওই সময় এখানে 2 জন কর্মচারী কইলা হুজুর আপনি শুনুন, ওই যে মানুষের জনতার নামাজ খান্তা ফয়লা বলে হ্যাঁ ওই মানুষের ব্যাপারে আপনি মিম্বরে দাঁড়াইয়া জিজ্ঞার করল ওই মানুষটা কেমন ছিল, ওই মানুষের আমল কেমন ছিল, আখলাক আর ব্যবহার কেমন ছিল। হুজুর আল্লাহর জাতর কসম খাইয়া খাইয়া ইগুর মতো খবিস, ইগুর মতো বদমাস, ইগুর মতো লুচ্চা দুনিয়ার জমিনও দ্বিতীয় কেউ নাই। আলহামদুলিল্লাহ। কিন্তু হুজুর আপনি যে সময় জিজ্ঞার করলাম মাঠের মধ্যে দাঁড়াইয়া আমরা সারা কইছি খুব বালা মানুষ, হুজুরে জিজ্ঞার করলাম মুখ দিয়ে কইলা না অন্তর দিয়া? বলে মুখ দিয়া। বলে আল্লাহ মুখের কথা কোনো সময় কবুল করেন না, তোমরা যদি দিল দি না হো মুখের মুখ দিয়া যদি হও মুখের উপরে বিবেচনা করি আল্লাহ তার জন্য দিত নাই, এগুর ঠিকানা জাহান্নাম হইব। আলহামদুলিল্লাহ। এর লাগিয়া ইন্তেকাল তুমি থেকে আর বাদে তোমার জিন্দেগিরে তুমি এমনভাবে বানাও, শাইর বলেন কবির বলেন, এমন জীবন করো হে গঠন মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। দুনিয়ার জমিনে যত পয়সাওয়ালা হও, যত টেকাওয়ালা হও না কেন, এই দুনিয়ার জমিনে পয়সাওয়ালা হও যা কোনো মানুষের ইনকার করিও না, কোনো মানুষের জমিনে ইগনোর করিও না, কোনো ঠেলাওয়ালা পাও, কোনো রিক্সাওয়ালা পাও, কোনো দিন মজুর জমিনের মধ্যে পাও, তার সই তার গাল অসর মারিও না। কারণ তোমার মতো সুখী আর পয়সাওয়ালা হইলে ইকে ঠেলা চালাইতো না, তোমার মতো টেকাওয়ালা পয়সাওয়ালা হইলে ইকে জমিনের মধ্যে রিক্সা চালাইতো না। হে ধনী মুসলমানেরা, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ রাব্বুল আলামিনের ধনী মানুষের জাহান্নামের মধ্যে দিয়ে জিকির করব, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। ধনী মানুষ যারা জমিনে এতিম মিসকিনের হক মারিয়া তুমি খাইছিলা, যত বড় নেতা হোক, দেওয়ান বাকির মতো ইন্ডাস্ট্রিওয়ালা নেতা হোক না কেন, এমনকি আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ হোক না কেন, ডোনাল্ড ট্রাম্প হোক না কেন, বিশ্ববিখ্যাত জালিম ইসরায়েলের প্রেসিডেন্ট হোক না কেন, প্রত্যেকজন কিয়ামতের ময়দানে বেড়ি লাগাইয়া শিকল লাগাইয়া আল্লাহ জাহান্নামের মধ্যে যে জিকির করব, মা সালাকাকুম ফি সাকার। হে ধনী ব্যক্তিরা, তোমাদেরকে কোন কারণে সাকার নামক জাহান্নামের মধ্যে দেওয়া হলো? প্রত্যেকজন জাহান্নামীর জবাব দিবে 2টা। 1 নম্বর ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া
ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। আয় মেরে পরওয়ারদিগারে আলম, আয় রব্বুল আলামিন, দুনিয়ার জমিনের মধ্যে এতিম মিসকিনটারে আমরা খাইতে দেই নাই, এতিম মিসকিনের হক আমরা দুনিয়া আত্মসাৎ করেছি, আর 5 ওয়াক্ত নামাজ পড়ি নাই। হুকুন আউযু বিল্লাহ। এটা লাগিয়া যত পয়সাওয়ালা, যত দামি ব্ল্যাঙ্কেট ঘুমায়, বিছনাত ঘুমায়, নামাজ ওখান বাধ্যতামূলক জিন্দেগি বানায়। যত পয়সাওয়ালা হয়, কোটিপতি হয়, অসুবিধা নাই, দোন হইতো মুসলমান ওইটা আমি চাই, মগর দোন ভাই আল্লাহ ফাউরিও না, আল্লাহ এত নিশ্চয় ই দোন নিবা কিনা। দোন যদি দুইতে রাখতে না পারো, আল্লাহ তোর জমিন থেকে নিতে সময় সেকেন্ড মুহূর্ত সময় লাগবে। এর লাগিয়া জমিন হয় এমন দিন থেকে বানাও, ও মিনান নাসু বামাইকাহু দাখালাল জান্নাহ, তোমার দিন দেখি এমন ভাবে বানাও দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববী থেকে যখন বাজার হাটিয়া যাইতা, হুজরা মুবারক থেকে যখন মসজিদ নববী হাটিয়া যাইতা, রাস্তার মধ্যে তিন মানুষ পাইতা, মিসকিন মানুষ পাইতা, ছোট্ট ছোট্ট মানুষ পাইয়া সালাম দিয়া কান মুলাকাত করিয়া ছোট্ট ছোট্ট বাচ্চার মাথার মধ্যে হাত বুলাইয়া দিয়া কইতা, বাবা তুমি কেমন আছো? মানুষ তারে দিয়ে আটিয়া গেলে বাচ্চাটার মাথার থেকে যখন আতরণ মেশকে আমরা সেট বাহির হইত, প্রত্যেকটা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটা ইনসানের জবাব দিতা ওই বাচ্চার মাথার মধ্যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মুবারক পড়ছে। সুবহানাল্লাহ। আমরা কয়জন এতিমের লগে ভালো ব্যবহার করি, কয়জনে মিসকিনের লগে ভালো ব্যবহার করি। তুমি কি ধনী ব্যক্তি জানো না? আল্লাহ তোমারে জমিনে ধনওয়ালা বানাইছে, আল্লাহ জমিনে তোমারে পয়সাওয়ালা বানাইছে। প্রতিটা মিসকিনের হক তোমার পকেটও আছে। কোনো ভিক্ষুকে তোমারে সোয়াল করার লগে লগে তুমি ঘুরাইয়া দিও না। তোমার দরওয়াজাত আল্লাহ তোমারে সম্মানিত বানানোর কারণে একজন ভিক্ষুক মানুষ তোমার দরওয়াজাত আল্লাহ পৌঁছাইয়া দিছে। যদি তোমার দরওয়াজা থেকে খালি হাতে ফিরিয়াছে কুরবানি ফালায়, আগামী খাইল সময় যাইতো না, তার দরওয়াজা তোমার ইয়া ভিক্ষা করাইতে হোক, ঠিক কিনা? এর লাগি শাইর বলেন, নদীর কুল ভাঙ্গে একুল গড়ে, এই কি তোমার খেলা? সকাল বেলা ধনীরে তুই ফকির সন্ধে বেলা। দুনিয়ার জমিনে কোন দিন ধনী হইবাই, কোন দিন ফকির হইবাই কেউ জানে না। যত দামি বলো, আমি জাবির হুসাইন দামি হইয়া যদি জমিনে অহংকার করি নাই, যত দামি পাগড়ি লাগাই, যত দামি জুব্বা লাগাই, যত দামি শেরওয়ানি লাগাই, আমার অন্তরের মধ্যে যদি রাই পরিমাণ হিংসা থাকে, রাই পরিমাণ যদি বিপদ থাকে, আল্লাহর জাতর কসম খাইয়া কইয়া আমি জাবির হুসাইনকে বেইজ্জত করতে আল্লাহ সময় লাগতো না, এখন কিনা? হে মুসলমানেরা, ওই দুনিয়ার জমিন থেকে সব একদিন চলে যাব। খার কোন দিন মৌত হইব কেউ জানি না, হারত মরণ তাও জানি না, কোন দিন আমি মরণ তাও জানি না। এই দুনিয়ার জমিন থেকে হঠাৎ চলে যায়, আর রাই পরিমাণ যদি গুনাহ থাকে, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। রাই পরিমাণ গুনাহ যদি যাররা পরিমাণ গুনাহ লইয়া যদি কোনো মুসলমান কবরে চলে যাও, সারা পৃথিবীর আলিম হলে দোয়া করিয়া তোমার জন্য দিতে পারতো না। এমনকি আমিও যদি হঠাৎ মারা যাই, আমার জিন্দেগি যদি হিংসা থাকে, আমার জিন্দেগি যদি গীবত থাকে, আমার জিন্দেগির মধ্যে রায় পরিমাণ যদি গুনাহ থাকে, আমি যত লম্বা লম্বা নসিহত করি না কেন, যত দুনিয়ার জমিনে যত পরহেজগারি করি না কেন, আমার কবর আল্লাহ জাহান্নাম বানাইব। নাউযু বিল্লাহ। এই জন্য রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উ আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিলাদ عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون। আল্লাহ তাবারক ওয়া তাআলা এত মহব্বতের ডাক দিয়া, এত মায়ার ডাক দিয়া প্রতিজন উম্মতে মুসলিমের সম্বোধন করিয়া ফেলেন, ও আমার ইমানদার গুলামেরা, আমার ইমানদার বান্দা বান্দি হল, তোমরা নিজে জাহান্নাম থেকে বাঁচাও আর তোমাদের পরিবার পরিজনকে জাহান্নাম থেকে বাঁচাও। সাহাবায়ে কেরাম হলে আরজ করিয়া কইলা, ইয়া রাসূলুল্লাহ, কোন কারণে আমরা জাহান্নাম থেকে বাঁচিতাম? আমার আল্লাহ নবীদের জবাব দেবাইল, নবী আপনি জানাইয়া দিলাম, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা,
জাহান্নামর লাকড়ি আমি আল্লাহ মানুষের পাথর বানাইলাম। হে সূর্যদাসপুরের মুসলমান, পাথর নামক জন্তুরে গিয়া তুমি খুদ খন্দন করিয়া দেখো। মেঘালয়ের মধ্যে যাও, মিজোরামের মধ্যে যাও, নাগাল্যান্ডের মধ্যে যাও, পাথর ভাঙ্গিয়া প্লাস্টিক মারিয়া পাথর ভাঙ্গিলে 2 দিন বাদে গিয়া দেখবা গোটা গর্তটা ফানিয়ে পড়ে গেছে গিয়া। ওই সময় খানো তুমি পাথরে যদি তোবানটা জানতো, ওই পাথরটা জিকার করিও কোন কারণে তো পানি ছাড়ে। ওই পাথরটা যেই দিন আল্লাহ জাহান্নামের লাকড়ি হিসাবে ঘোষণা করলা, ওই দিন তাকি পাথরে এখন পর্যন্ত খান দিয়া যার, কিয়ামত পর্যন্ত খান দিয়া যাইব। শুধু একটা কথা কয় আল্লাহ, মানুষ নামক জানোয়ারের লাগে আমি পাথরটি আপনি জাহান্নামে দিও না। মানুষ নামক জানোয়ারের লাগে আমি পাথরটি দুজখের লাকড়ি বানাইও না। আমি পাথরে জাহান্নাম সহ্য করতে পারতাম না। এখন আউযুবিল্লাহ। অথচ পাথর দিয়ে বিল্ডিং বানাইছো, তাস টুকরা টুকরা করে মেশিনে এখন দিয়ে খান দিছিল নি, খেওরের খুঁজল না। কিন্তু সেই পাথরও খান্দের কিয়ামত পর্যন্ত খান দিয়ে যাইব। মূসা আলা নবীজিন আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমায়, যখন তুর পাহাড়ের মধ্যে আমি ওহিয়ানাত গেলাম, এইতে সময় দেখলাম পাথরে বড় খান্দের দাঁড় দিয়া পাথরের মাথার মধ্যে হাত খান্তা তুলিয়া করে, ও আল্লাহর মখলুক পাথর, কোন কারণে তো খান্দন তুমি খান্দরায়? পাথরে হা উমা ডাকাইয়া কইল, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম, আমি এই জন্য খান্দি আর আল্লাহ কইছেন আমার জাহান্নামের লাকড়ি বানাইবা। ওই জাহান্নামের তাকি বাঁচিবার লাগিয়া আমি পাথরে বড় বড় খান্দি আর হৌ সুবহানাল্লাহ। সে কোন দিন মারা যাই জমিন তাকি নিজের জিন্দিগি এমনভাবে বানাও, দিনের মধ্যে রায় পরিমাণ হিংসা রাখিস না রে মুসলমান। রায় পরিমাণ তকব্বুরি করিও না। ফেরাউনে জমিনের মধ্যে তকব্বুরি করল, নমরুদের তকব্বুরি করল, করিয়া বন্দুক লইয়া গিয়া তীর ধনুক লইয়া গিয়া আকাশের দিকে উড়িয়া আল্লাহরে হত্যা করার চেষ্টা করল। নাউযুবিল্লাহ। কইল আমি আল্লাহর তাকে শক্তিশালী, আল্লাহরে তো মারিলতাম গিয়া। ওলাইল তীর ধনুক লিয়া উঠিল গিয়া আসমানে দি সারিল তীর। আল্লাহ কইলা জিবরাইল, ই বেটা তো ওরা আশা করিয়া সারিছে না নিগু, আমার মারিলি তো। আল্লাহ কইলা ফাঁকি একু জব করো আর তোরা রক্ত লাগাও, ফাঁকি একু জব করো তোরা রক্ত লাগাইয়া একু জমিনও ছাড়ো। জমিনও রক্ত লিয়া দেন তেল আনছে শুরু করছে, একটা হইয়া ভাল লাগে মারি লাইছি। নাউযুবিল্লাহ। ও নমরুদের এত অহংকারী জমিনও আসলো, এত পয়সা এত সম্পদ তাকান ফেরাও। খালিগঞ্জ থেকে বাগবাড়ি যাইতে সময় সূর্যদাসপুরের তিনকার মধ্যে বউটো লেখিয়া দিল। ওদিকে 1 কিলোমিটার ডাইন সাইডে, 1 কিলোমিটার বাম সাইডের মধ্যে বউটো লেখা ছিল, আজকে তাকি যদি এই খালিগঞ্জের রৌটো তাকিয়া বাগবাড়ির কোনো মানুষ যাও, 1 কিলোমিটার আগে পাও তাকি জুতা খুলিয়া হাতের মধ্যে জুতা লইয়া তোমরা বাগবাড়ি পর্যন্ত যাইতে পারবা। এখন আউযুবিল্লাহ। তার বুটার অগ্রাধিকার করলাম মহারাজা, কোন কারণে এমন আইন বানাইলায়? জবাব দিল, ইটা জুতা ফিন্দিয়া গেলে কিয়া আমার মধ্যে সহ্য হয় না। হোক নাউযুবিল্লাহ। তা কি অনুতা হইন যদি আর বাদি জুতা লইয়া গাই দিয়ে বুঝ ভাইবান, বুঝ ভাইবানি এমন মুনাফিক আর বাটবার আসলো জুতা পর্যন্ত কুলাইছে। ও আল্লাহ এত ছাড় দে। জানিয়া রাখিও মুসলমান, আল্লাহ প্রত্যেকটা জাতিরে জুলুম বাদ করনেওয়ালা জানি মখলরে ছাড় দে। আল্লাহ জীবনে কোনোদিন ছাড়িয়া দে না। ফের নমরুদরে তো সাহস জমিনও বাড়াইয়া দিলা। নমরুদে দুনিয়ার জমিন চলাফেরা করতে করতে গিয়া আল্লাহ এমন সাইজ জমিন করল, লেংড়া মশা মুগ্ধ ঢুকাইয়া দিল। হোক নাউযুবিল্লাহ। যেমতে মুগ্ধ লেংড়া মশা ঢুকছে, কোনো ডাক্তারে হয় না, ইঞ্জিনিয়ারে হয় না, সাইন্টিস্টে হয় না। ও যে বউটা লেখা আসলো জুতা খুলিয়া যাইও, 2 বউট ফাল্টাইছে, ফাল্টাইয়া আল্লাহ লেখাইছে, আইস তাকিয়া যদি আমার বাড়ির সামনে দিকেও জুতা খুলিয়া যাইও না, জুতা ফাউত দিয়ে আমার বাড়ির ঢুকিও, সূর্যদাসপুর ঢুকিয়া আর তোমার তান ফাউত থাকি জুতা খুলিয়া 2 সাইডে 7টা বাড়ি দিয়া এর বাদে জুতা ফিন্দি বাড়িয়ে যাইও। হোক নাউযুবিল্লাহ। আর জোর করি খাও নাউযুবিল্লাহ। এটা অহংকারীর ফল, তকব্বুরির ফল। আল্লাহ ছাড় দে মগর ছাড়িয়া দে না। এর লাগি পয়সা আলা হইয়া বেঠাগিরি না, হিংসা না। আজ সমাজও হিংসা যার না। গরিবর ফুয়াকু বালা দনিওয়াত লাগলে 14 কু দেখবে খালি ঠেঙ্গ ধরিল গোল্লা খান ধরিয়া খামর মারিয়া অগু কিলা খানি ডুবাইয়া মারা যায়। ও অবস্থা জানি আমরা। হ্যাঁ এই গুইতো কিতালে দিকার করিয়ার গু ডাক্তার হইলে তোমার সমস্যা কিতা? ই ঠেলা আনার ফুয়াইকু মাস্টার হইলে তোমার অসুবিধাটা কিনা? এক ইঞ্জিনিয়ারের ফুয়া ইঞ্জিনিয়ার হইতো আর ঠেলালার ফুয়াইকু মেসাব হইতো না, অসুবিধা তোমার তো অসুবিধা কিতার লাগি? ও তোমার ফকেট গরমা বন্ধ হয়ে যাব বেড়াউন। ও যে মামু, এই মামু আজ দুনিয়া হলতা করা। এটা লাগিয়া নবী বলেন, আর দুনিয়া সিজনুল মুমিন ও জান্নাতুল লিল কাফির। দুনিয়া থাকলো মুমিনের জেলখানা, জেলখানা। কোনো অসুবিধা নেই।
মুমিন হইলে মুমিনের লাগি জেলখানা দুনিয়া, আর তারার লাগি এখানে জন্য এর লাগি তারার পাশে যুব সমাজ যারা এখানে আসো না হুজুর আমার লগর ফ্রেন্ড হলে ফ্রি ফায়ার গেম খেলেন আমি না খেলাইয়া পারি আর না, আর বাপেও তারে 4G মোবাইল লইয়া দিছ হে মানেন না, ওইটা বাপ হলে কিয়ামত দিন আল্লাহ কিলা সাইজ করতো এখানে আল্লাহ বালাই। এর লাগিয়া ছেলে মেয়েরে আল্লাহ কেউ আসতে আপনারা দুনিয়ার থেকে যাইবারাকে মানুষ বানাইয়া তুইয়া যায়। এখন প্রশ্ন করতে পারেন আমার ফুয়াইকে আপনার চোখত মানুষ লাগে না, আমি তো দেখি আর ইনো সব মানুষ, আমিও মানুষ, কিন্তু বগল তুলা মারলে তো ভাইখানার কোন বার হয় না অত না খানে এই এর লাগিয়া ফুয়া গোলা বানাই ইকুরে ফ্রি ফায়ারলা বানাইবা না, ইকুরে এইলা সন্তান বানাইবা না। দেখে আপনি মারা যাওয়ার পরে কবর তারক গিয়ে গান বাজায়, দেখে আপনি মারা যাওয়ার পরে আপনার কবর তারক গিয়ে একে মোবাইল বাজায়। আজ হাজারো যুব সমাজে কবরিস্তানের তারকিয়া টুর্নামেন্ট খেলায়, একটা মুসলমানে বাধা দেয় না। হাজারো যুব সমাজে কবরিস্তানের তারকিয়া গান বাজায়, এক মানুষে বাধা দেয় না। ইগুনতে নিউ আর হওয়ার বাদে ফাকুল হইতেন খালি মেন্টাল হইতেন, হাবুকুলি খালি পিকনিক খাইতা ডিজে সাউন্ড দিয়া বক্স লাগাইয়া বাইপাসে দি চক্কর দেওয়া যায় না। এই যুব সমাজ কিতা দুকা দিল। ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, আল্লাহ তাবারক ওয়া তাআলা জিজ্ঞেস করবেন তোমাকে, ও ইনসান হল তোমরা কোন জিনিসে দুকা দিল। তুমি হইবা আল্লাহ মোবাইলে, আল্লাহ মোবাইলের দিকে মোবাইলে হইবা আল্লাহ হেতো আমার চালাইছে, আমি কোনো তারা কইলাম চালাইতো মোবাইলে একদিন হয়নি চালাইবার লাগিয়া তুমি চালাইছো। যতজনে ইউটিউবে হামাইয়া আউরি দাউরি লইয়া ব্যস্ত, যতজনে মেসেঞ্জারও হামাইয়া বনিন তোর লগে হাই হেলো লইয়া ব্যস্ত, যতজনে টুইটারও হামাইয়া বাইসা বকলকে হাই হেলো লইয়া ব্যস্ত, ইসা বকলরে কিয়ামত দিন আল্লাহ এমন নাইলে উন্দা খরি খরি নিয়া খল্লার থলে দি দিয়া জিবরাত শিকল লাগাইব আর কুত্তার মতো টানি টানি জাহান্নামে ফলাইব। খৌ নাউযুবিল্লাহ, আর জোরে করি খৌ নাউযুবিল্লাহ। এর লাগিয়া মা বাপ যেখানে মুরব্বী হল যারা আসই আমি যেখানে যাই মেডিসিন অফলরে দেই, কারণ দরকার আমার ফুয়ায় মারা যাওয়ার পরে যদি আমার গোসল না দেওয়ায়, আমি মারা যাওয়ার পরে আমার ফুয়া যদি তার বইয়া তিলাওয়াত না করে দেখে করতো, মসজিদের মেসার দায়িত্ব নেই, মাদ্রাসার হুজুরের দায়িত্ব নাই, মসজিদের মেসাবর দায়িত্ব নেই। আমি মারা যাওয়ার পরে আমার লাশ পর দিতা। হাজারো যুব সমাজ দেখলাম এখনও বাপ মোরার বাদে দাঁড়ো যায় না, ডরায় হে লাগার রুমও বইয়া ফিলিং দেখেন আর মসজিদের মেসাবে তারও বইয়া তিলাওয়াত হতরা। ইলা আসুন নানি কুলাঙ্গার সন্তান, জবাব দেই। তাহলে এই সন্তানগুলা মানুষকে বানাইতো মা বাবায় এর লাগি আল্লাহ কেউ আসতে আপনারা সন্তানগুলারে সৎকা জারিয়া হিসাবে বানাইয়া তুইয়া যায়, সৎকা জারিয়া হিসাবে বানাইয়া তুইয়া যায়, জমিনও শান্তি পাইবা, আখিরাতও শান্তি পাইবা ইনশাআল্লাহ। বুঝা জাননি ভাইয়া? আমার মাথে মাইন খতরানি, গুসা খতরানি, আমার ওয়াজওয়ালা আমি খেরোর মুখে দিয়ে সাইয়া সালাম দেই না, আমি সারার বা সিয়া দিলা সালাম দেই তোমার ওলা দেবো। এটা তুমি দেওয়ানবাগির থাকি বড় আর ইন্ডাস্ট্রি যদি নরেন্দ্র মোদী থাকি বড় হয়, এর মধ্যে আমার আপত্তি নেই। হক মাথা লাগবো সমাজও দরকার। আমরা এই সমাজ বড়কিয়া বড়ি গেছে গিয়া মানুষে মাতে না, সমাজ দিনা বড়ি গেছে মানুষে মাতে না, কোনো মানুষ এলাও করে না। এক ছেলে তার বউ তুই আর এক বেটির লোকের সম্পর্ক করে, ইকান সমাজও কোনো মানুষে বিচার করে না, হয় না এটা তার মেটার। খালি তোমার বউর লোকে যদি তার কানেকশন হইতে কিতা হইতায় হেতুকু হইবেনি তার মেটার না। ইদা তোর অন্যায় করিও না সমাজের মুসলমানে। প্রত্যেকটা পরকিয়া করনেওয়ালা যুবকরে যুবতীরে আপনারা শাস্তি দেন, ইতারা বুঝাই। আজ হাজারো নারী জাতীয় খানদের নামাই থুইয়া হরুতা লইয়া বাহর বাইতিয়া খানদের হাজারো বাইনতে মেঘালয় তাকিয়া নাগাল্যান্ড তাকিয়া মিজোরাম তাকিয়া কত কষ্ট করিয়া পয়সা বাইত ফসাইয়া দেয়। তাই আরেকগুলো ইয়াকে শিলচার মার্কেটিং করি, আরেকগুলো ইয়াকে হরিঙ্গুই মার্কেটিং করি, খেওয়া মাথরায়। তো এই দায়িত্ব খান গার্জেন্টর, মা বাবার, সমাজর। এই এলাকায় যদি কোনো দুর্নীতি হয়, কোনো জিনা হয়, এই মহল্লার সেক্রেটারি প্রেসিডেন্টে কিয়ামতের দিন আল্লাহ আগে দিকার করবো। এই জিপির প্রেসিডেন্ট যেই আছেন জিপি প্রেসিডেন্ট, তোমার জিপির যদি কোনো হত্যাকাণ্ড ঘটে, কোনো দুর্নীতি ঘটে, কিয়ামতের দিন তুমি জিপি প্রেসিডেন্টে আগে দাঁড় করাইব, সাপ দাঁড়াক খোয়া। ও হনো আল্লাহ মুখোহান দেখাইব সার, আর এইনো লুকাইয়া থাকলেও হিনো দেখাই। ওয়ার্ড মেম্বার যেই খেও খারাপ পাইও না, আমি যেন খেওরে ছুটো করবার লাগি কেন মাতিয়া না, বুঝাইবার লাগি মাতিয়া। এর লাগিয়া প্রত্যেকজন গার্জেন তখন সচেতন হই, আমার বাইতে দিনা ছাড়িবা। আইদিকে হাত দি দিনা করেন, ফাউ দি দিনা করেন, চোখ দি দিনা করেন, অন্তর দি দিনা করে আপনারা মাথইন না। কইবা ইতা কি দাঁতর দিনা, ইগে চোখ দিয়ে আর এক নারীর বাবু কইতো স্যার, ইগে দিল দিয়ে আর এক নারী লইয়া মজাল উঠেন, আপনি মাতিতরা না, আপনি বাপে কইতরা না হুজুর, ফুয়া ইগু তো বড় হয়েছি, তো একটু একটু ফাগলামি করবো। ফুয়া বড় হইলে শিকল তো তোমারটাই নানি। আরে তোমার জমিনও কুরবানি দিতে সময় তুমি আনা বান্দাল গরু দিয়ে কুরবানি দেও না, খো ইগুর মাংস একটু ফিসলা করে কথা কইন নানি আপনারা। অথচ মাসলাত কোনোখানো আসেনি যে গরু বান্দাইল দিয়ে কুরবানি দিতে হইত না, আর আনা বান্দাইল গরুয়ে কুরবানি হয় না, বান্দাইল গরুয়ে কুরবানি হয়, ইলা কোনোখানো মাসলা আসেনি মাথই, ইলা কোনোখানো মাসলা আসেনি নাই। মাসলা কিতা বয়স দিয়া গরু ছাগল
মহিষর বয়সের উপরে হইল গিয়া আপনার কুরবানি। এখন আমার এক মাস্টার সাহেব এখন মাস্টার হল তাহলে মাইন্ড করিও না, গরু লোয়াত গেল গিয়া কইল বা হুজুর গরু তো পছন্দ হয়েছে হইলে কিন্তু কিতাব এটা আবার বাঙ্গিয়া খো ও কইল হুজুর ইকু তো বান্দাইল গরু নাই কিতা নাই বান্দাইল না কইলা বান্দাইল দি মতলব বুঝলাম না বলে না আনা বান্দাইল গরু কুরবানি দিলে মাংসইটা খাইতে বলে ফিসলা ফিসলা করে। এখন আনা বান্দাইল গরু খাইলে যদি ফিসলা ফিসলা করে তো তোর হুয়াই তো আবার ফিসলা রয়েছে না তিগু আর আমি সারাইতে তিগু তো বান্দাইছে না। গরু যদি আনা বান্দাইল মাংস খাইতে ফিসলা করে তো তো হুয়াই গু তুতা ফিসলা গু বান্দা তো গু আঠালি হই এর লাগিয়া সকল জায়গাত খালি ফতুয়া দিন না জানি ফতুয়া সমাধান করেন। তুমি জানি দুনিয়ার তুমি প্রত্যেকটা ছেলেরে যদি উপযুক্ত ছেলে বানাই থাকে তো এই ছেলে জীবনে কোনোদিন আপনার কবর দ্বারাতে গিয়া গান বাজাইল না আফসুস লাগে। আর যুবকদের বুঝাই লইতে বুঝুন না গান লইয়া ব্যস্ততা হয়। কারণ কিতা গান কিতা শোনা ফর্জ নেই, জবাব দেন ফর্জ সুন্নত মুস্তাহাব মুবাহ জাইজু নাই। 4টা 5টার মাঝে গান টোটালি ফোড়েও না, চূড়ান্ত পর্যায়ে হারাম গান শুনা হুক নাউজুবিল্লাহ। আর জোরে করি কই নাউজুবিল্লাহ। একটা সাব হল আসন্য টেপো মারিফতি গান লাগায় বিলালর গান ফাতিমার ইতিহাস গান দিয়ে শুরু করে দিল হে আর তাই হুন্তরার খালি চকুর পানি ফেলাইতরা আর সুবি সাবর নমাজ নাই ওগুলো সারা ফিরা কিবার হইতে গান শুনি এর লাগিয়া প্রত্যেকজন মানুষে সচেতন ইন্তেকাল খেয়ে হইবা কোনদিন খেয়েও জানি না, খেয়ে কোনদিন অরিজিনাল মারা যাইমু পৃথিবীর কোনো মানুষে জানে না। গুণা লইয়া কুকুরকে কিতাব তাই কোনো লাগে এর লাগিয়া প্রত্যেকজন মানুষে ও যে আওলাদ যে কোনো আপনারা আসবেন কিতার লাগে কেন বুঝে যে ইয়ার কবর গেলে কোনোদিন যদি জন্নত কিয়ামতর মাঠ দেখা হয় আমার লোকে তে আমার ইয়াদ করাইয়া দিবা বলে হুজুর নসিহত করিয়া গেছে খামো লাগছে। কারণ এখনও আছে বরাকবলি ইলা জায়গা আমার শ্বশুরকে দেখা আছে কোনো বেটার বাপ মরি গেলে মসজিদর ইমামর চাকরি দাঁড়ার অবস্থা জিকার করলাম খেনে বাপ মরি গেছ তুন গিয়া তার বুঝা পড়িতে নেন হে মসজিদর মেসাব রে হে রে মেসাব যাও না যাও না। আমি কিলাম কিতার লাগি রে ওরে হুজুর আমার বাপর দ্বারা তিলাও তুই জানোস জানি তুই তিলাও বলে শিখিছে মোবাইল চালানি শিখলে কিতার লাগি মোবাইল চালানি জানতে নি কোনোদিন বলে নাতে বলে শিখলে কিলা বলে চেষ্টা করিয়া শিখিছি বলে তিলাও তুই চেষ্টা করিয়া শিখিলে না কিতার লাগিয়া তিলাও তো চেষ্টা করি শিখিতে আজ তোর বাবার দ্বারা বইয়া তুমি সন্তানের যে সময় ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম তোমার মার তোমার বাবার যদি সকরাতে মুহূর্তে দেখা দিলায় আর তুমি আওলাদে সহি শুদ্ধ করিয়া তোমার মা বাবার দ্বারা খানো সূরা ইয়াসিন তিলাওয়াত করিয়া আর চকুর পানি ফালাইয়া যদি খো আল্লাহ আমার বাবা এত মেহনত মুজাহিদা করিয়া মানে মানুষ বানাইলা আইজ আমার বাবার সকরাতে মুহূর্তে দেখা দিলাইছে আমি আওলাদে আমার বাবার দ্বারা খানো বইয়া কুরআনে কারীম তিলাওয়াত করিয়া দোয়া করিয়ার আপনি আল্লাহ আমার বাবার সকরাতে মুত্তাকি হেফাজত করো। আল্লাহর কসম খাইয়া কইয়ার হে সূর্য দাসপুরের মুসলমান তোমার সন্তানের চকুর পানি ফালাইয়া তোমার লাগি যে দোয়া করব আল্লাহ 100% সেই দোয়া কবুল করিয়া তোমার ঈমানের সহিত জমিন থেকে বিদায় দিব সুবহানাল্লাহ। আর যখন তোমার মা সকরাতে মুহূর্ত দেখা দিবা তুমি বাবা যে সময় জমিন থেকে বিদায় নিবাই তুমি মা যখন জমিন থেকে বিদায় নিয়ে যাইবাই তোমার মসজিদের ইমাম সাহেব দোয়া করলে আল্লাহ কবুল করতেও পারে না করতে পারে, তোমার মাদ্রাসার হুজুরে দোয়া করলে তোমার শানু আল্লাহ কবুল করতেও পারে না করতে পারে। মগর তোমার সন্তানটা তোমার কবরস্থানের দ্বারা গিয়া সূরা তাবারাকাল্লাযী ফড়িয়া সূরা মুলুক ফড়িয়া সূরা রহমান ফড়িয়া যদি তোমার লাগি মাগফিরাতের দোয়া করিলায় আল্লাহ তোমার সন্তানের দোয়া কবুল করিয়া তোমার কবর জান্নাতের বাগান বানাইবা সুবহানাল্লাহ। এর লাগিয়া সন্তান মানুষ বানাও, প্রতিটা সন্তানরে কুরআনে কারীম তিলাওয়াত শিখাও, প্রতিটা সন্তানরে জনাজার নামাজ পড়ানি শিখাও, প্রতিটা সন্তানরে গোসল দেওয়ানো শিখাও। কারণ যদি হঠাৎ তুমি মারা যাও ওই করুণায় গোটা পৃথিবীর মানুষের শিক্ষা দিলাইল করুণায় মারা গেলে বাবা ছেলের দ্বার লয় না, ছেলে বাবার লাশের দ্বার লয় না। সিলেটের ইয়ার ঘটনা, আমার বাড়ির পশ্চিম দিকের ঘটনা। বাবা দুনিয়ার জমিন লন্ডনের মধ্যে 15 বছর ছিল, সন্তানরে ডক্টর বানাইল, ইঞ্জিনিয়ার বানাইল, প্রফেসর বানাইল, ফরিন্তরে শিক্ষিত বানাইয়া দামি দামি ফ্যামিলি দিয়া ফ্ল্যাট হল দিয়া জমিন দিল। বাবা বাড়ি যাওয়ার পরে করুণায় দেখা দিলাইল, স্ত্রী মিলিয়া সমস্ত সন্তানে বাবার লাশটাকে সরিয়া জিন্দা বাবার এক ঘরের মধ্যে তালা মারিয়া ভিতরের মধ্যে ঢুকাইয়া
বারোর দিকে তালা মারিয়া সব কুটিপতি সন্তান হল দার বউ লইয়া ফ্যামিলি লইয়া দারদারি ফ্ল্যাটের মধ্যে চলে গেল। এক সপ্তাহ পরে দরওয়াজা খুলিয়া দেখা যায় ওই আল্লাহর বন্দার লাশটা ফসিতে গিয়া শুধু হাড্ডিগুলা দেখা যায়। নাউযুবিল্লাহ। হে সূর্যদাসপুরের মুসলমান, আল্লাহ হেফাজত করক, যদি তুমি মারা যাও গোটা খালিগঞ্জের মানুষে যদি তোমার জনতা বয়কট করিলায়, গোটা খালিগঞ্জের মেসা মখলে যদি তোমার জনতা বয়কট করিলায়, আর তোমার ফুয়ায় যদি জনতার নমাজ পড়া না জানে, তোমার ফুয়ায় যদি জনতার নমাজ খান্তা পড়ানি না জানে, আর যদি তোমার বিনা জনতা কবরস্থান দাফন করা হয়, আল্লাহর জাতর কসম খাইয়া খুইয়ার তোমার কবর আল্লাহ জাহান্নাম বানাইবা। নাউযুবিল্লাহ। আর যদি তোমার ছেলে জনতার নামাজ পড়ানি জানে, গোটা খালিগঞ্জের মানুষে যদি তোমার জনতার নামাজ না পড়ায়, আর তোমার ছেলে যদি জনতার নামাজ পড়ানি জানে, তোমার দেহটা লইয়া যদি তোমার ছেলে জনতার নামাজ পড়াইয়া বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ হইয়া যদি কবরস্থানে তোমারে দাফন করিয়া, আর তোমার ছেলে যদি তোমার লাগি মাগফিরাতের দোয়া করে, গোটা খালিগঞ্জের মানুষে যদি তোমারে বদদুয়া দিনায়, ওই দোয়ারে আল্লাহ কবুল করতেও পারে না করতে পারে। ওগর তোমার ছেলে কবরস্থানের দারমিয়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় মেরে পরওয়ারদিগারে আলম, আয় রব্বুল আলামিন, আমার বাবার কবরস্থানে দাফন করিয়া আমি আওলাদে কবরস্থানের তারখানো বইয়া দোয়া করিয়ার, যে বাবা এত স্নেহ মমতা করিয়া আমি আওলাদরে জমিনে এত বড় করিয়া বাবা জমিন থেকে চলে গেলেন, আমি আওলাদে বাবার দেহরে কবরের হাওলা করিয়া দোয়া করিয়ার, আপনি আল্লাহ আমার বাবারে মাফ করিয়া কবর খান্তারের জন্য তোর বাগান বানাইয়া দেও। ওই তোমার আওলাদর দোয়ার খাতিরে তোমার জীবনের গুনাহরে মাফ করিয়া আল্লাহ তোমার কবরে জান্নাত দিবা। কই সুবহানাল্লাহ। এই জন্য রব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার। প্রতিটা মখলুকাত, প্রতিটা ইনসান, প্রতিটা জিন্নাত 18,000 মখলুকাতে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবো। কোন হালত মরবা পৃথিবীর কোনো মানুষে জানে না। হে সূর্যদাসপুরের মুসলমান, কত যুবক সকালবেলা বাইক নিয়ে বাইরে যায়, বিকালবেলা ইতে সময় বাইক ঘুরিয়া আয় না, সন্তান টেট বেটি খল্লা এখানো ট্যাঙ্কে খানো ফাও এখানো পাওয়া যায়। ওই লাশগুলা দেখে মানুষে মুখ দেওয়ার চেষ্টা পর্যন্ত করে না। তুমি যদি ঘর থাকি বাহির হওয়ার লগে লগে মারা যাও, আর তোমার জিন্দেগির মধ্যে গুনাহ কবিরা পাওয়া যায়, তোমার জিন্দেগির মধ্যে যদি গুনাহ সগীরা পাওয়া যায়, আমি জাবির হুসাইনে খান দিলেও লাভ হইতো নাই, বাকবারি শেখুল হদিসে খান দিলেও লাভ হইতো নাই। তোমার আমলে তোমার কবর জান্নাত বানাইব, তোমার কবর জাহান্নাম বানাইব। নাউযুবিল্লাহ। খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীদি নবুয়তি প্রাপ্ত হওয়ার আগেও বন্ধু ছিলেন, নবুয়তির পরেও বন্ধু ছিলেন, হিজরতের সময় নবীজির সাথে ছিলেন। সেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন হওয়ার পরে যখন কবরস্থানের দ্বার দিয়ে যাইতা, ওই সময় খান হাউ মাউ দেখাইয়া খান দিতা। সাহাবা কেরাম হলে কইতা আবু বকর নবীদের জাহান্নামের কথা কইলে খান্ত না, নবী যে তোমার কিয়ামতের মাঠের কথা কইলে তুমি খান্দো না, নবী যে মৃত্যুর আযাবের কথা কইলে খান্দো না। যেই মাত্র তুমি কবরস্থানের দ্বারে দিয়ে যাও, এরপরেও কোন কারণে তো খান্দন জমিনও খান্দ। হযরতে আবু বকরের জবাব দিল, সাহাবায়ে কেরাম হল, আমার নবী বলেছেন মানুষ ইন্তেকাল হওয়ার লগে লগে মানুষের প্রথম মন্দির হলো কবর, আর ওই কবর খেওরর লাগি জান্নাতের বাগান, আর খেওরর লাগি জাহান্নামের গাড়া। আমি আবু বকরে বুঝ পাইয়ার না, আমি মারা যাওয়ার পরে আমার কবর খান্তা জান্নাতের বাগান হইব নাকি আমার জাহান্নামের গাড়া হইব, এই ডর আর চিন্তা নিয়ে আমি খান্দিয়ার। সুবহানাল্লাহ। অথচ সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি জমিনে থাকা অবস্থায় আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়া দিলা। নবীজি জমিনে থাকা অবস্থায় আশারায়ে মুবাশশারা 10 জন সাহাবীর জান্নাতের সার্টিফিকেট দিয়া কইলা, সাহাবী আবু বকর তুমি জান্নাতি, উসমান তুমি জান্নাতি, উমর তুমি জান্নাতি, আলী তুমি জান্নাতি, আব্দুল্লাহ বিন রাওয়াহা তুমি জান্নাতি, আব্দুর রহমান ইবনে আউফ তুমি জান্নাতি, হানজালা তুমি জান্নাতি, হামজা তুমি জান্নাতি। সুবহানাল্লাহ। সেই জান্নাত প্রাপ্ত সাহাবী আবু বকরের কবরস্থানের তারে যাইতে খান্দিতা, শুধু এই ডর আর ভয় নিয়ে খান্দিতা। আল্লাহ যদি কবর দাফন করার লগে লগে যদি তোমার কবরে সিবা মারি দিলায়, আমি আবু বকরের 1 পয়সার ইজ্জত থাকতো না। নাউযুবিল্লাহ।
হযরতে সাআদ সলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু কালো মানুষ সবে মাত্র বিবাহ করলাম বিবাহ করিয়া বিবির মুখ কান্তা না দেখিয়া বিবির মুখ কান্তা জমিনের মধ্যে না দেখিয়া হযরতে আবু বকর হযরতে সাআদ সলবি নিজের বিবির ঘরের মধ্যে তুইয়া যখন আপনার জিহাদের মধ্যে চলে গেলেন খালা কাপড় দিয়ে মুখ কান্তা বান্ধিয়া জিহাদের মধ্যে যখন গেলা আবার নবী কইলেন আবু বকর একটা বার উকি দিয়া দেখো চাই ওই জিহাদের ময়দানে একজন মুসলমান সৈন্য দেখি আর যিনি খালা কাপড় দিয়ে মুখ কান্তা বান্ধিয়া জমিনের মধ্যে জিহাদ খতরা ওই আবু বকর যাইতে যাইতে দেখলা হযরতে সাআদ সলবি জিহাদ করতে করতে ও মুসলমানদের জমিন জাহান্নামও দিতে দিতে নিজেও শহীদ হয়ে পড়লেন সুবহানাল্লাহ সাহাবায়ে কেরাম হলে সাআদ সলবির দেহ মুবারক রে জনতার মাঠের মধ্যে যখন উপস্থাপন করলা নবীজি জনতার মাঠের মধ্যে যখন উপস্থিত হইতা সাহাবায়ে কেরাম হলে মাঝে দিয়া রাস্তা রাখলা নবীজি এক কদম দিলা দুই কদম দিলা 3 নম্বর কদম নবীজি না গিয়া পিছন দিকে ঘুরিয়া গিয়া আপনার হযরতে সাআদ সলবির জনতার মাঠের মধ্যে ডাইনর সাইডে গিয়ে উপস্থিত হইলা হযরতে সাআদ সলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু জনতার নামাজের মধ্যে নবীজি জানাজা পড়াইয়া বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ হইয়া কবরের মধ্যে দাফন করিয়া নবীজি সঙ্গে সঙ্গে আল্লাহু আকবার হইয়া চিৎকার দিলা যখন নবীজি আল্লাহু আকবার হইয়া চিৎকার দিলা চিৎকার দেওয়ার লগে লগে নবীজি মুখে মলিন করিয়া আবার নবীজি মুস্কি হাসি দিলা মুস্কি হাসি দিয়া মুখে এদিক সেদিক করলা জনতার নামাজ শেষ দাফন খাফন শেষ দোয়াও শেষ নবীজি চলে গেলেন সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী আমরা একটা জিনিস আপনার কাছ থেকে বুঝতে পারলাম না নবীজি কইলা কিতা জিনিস বুঝলাই না সঙ্গে সঙ্গে আবু বকর ওমরে কইলা ইয়া রাসূলুল্লাহ হযরতে সাআদ সলবির জনতার নামাজ পড়াইবার লাগিয়া আপনার লাগি মাঝে দিয়া রাস্তা রাখলাম ওই রাস্তা বাইনা গিয়া সাইটে গিয়া জনতার নামাজ পড়াইলাই এর কারণটা কি একটাবার আমাদেরকে জানাও নবীজি জবাব দিল সাহাবায়ে কেরাম হল সাআদ সলবি তার ঘরের মধ্যে বিবি তুইয়া বাসর রাত পর্যন্ত করে নাই বিবির মুখ কান্তা পর্যন্ত সাআদ সলবি দেখে নাই ওই সাআদ সলবি জনাব শহীদ হওয়ার লগে লগে আল্লাহ তার উপরে তো রাজি আর খুশি হইলা রাজি আর খুশি হইয়া তার জনতার মধ্যে 70,000 রহমতের ফেরেশতা আল্লাহ নাজিল করলা সুবহানাল্লাহ 70,000 রহমতের ফেরেশতা যখন নাজিল হইলা আমি নবীজি এক কদম দুই কদম 3 নম্বর কদম করিয়া সাআদ সলবির জনতার নামাজ খান্তা পড়াইলাম দেখলাম যদি 3য় নম্বর কদম আমি জমিনের মধ্যে ফাটাই লগে লগে ফেরেশতা হলোর খানের মধ্যে ফাড়া পড়ব মাথার মধ্যে ফাড়া পড়ব হাতের মধ্যে ফাড়া পড়ব আমি নবীজির বেয়াত তুই হইব এই জন্য নবীজি ঘুরিয়া গিয়া জনতা পড়াইলা ইয়া রাসূলুল্লাহ বুঝলাম কিন্তু কবরস্থানের মধ্যে যখন সাআদ সলবির দাফন করিয়া আপনি যখন আল্লাহু আকবার হইয়া চিৎকার দিয়া মুখে মলিন করলায় নবী এই বিষয়টা একবার বুঝতে পারলাম না আবার নবী কইলা রে উমর আমি নবীজি আল্লাহর কসম খাইয়া কইয়ার আবার আবু বকরটা যখন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ হইয়া কবর দাফন করলাম সঙ্গে সঙ্গে ইয়া হযরতে সাআদ সলবিরে কবরস্থানে আয়া সিফা মারিদের কবরস্থানে আয়া যখন সাপা মারিদের আমি নবীজি বরদাস্ত করতে পারি নাই কবরস্থানের দুই সাইডে দুইখান হাত রাখিয়া কই আল্লাহু আকবার হইয়া চিৎকার দিয়া মুখে মলিন করিয়া কইলাম রে কবর যে সাআদ সলবি সবেমাত্র বিবাহ করিয়া এখন পর্যন্ত বেটির মুখ দেখে নাই ওই সাআদ সলবি আমি জমিনে থাকা অবস্থায় আমি নবীর কবরের ফারত থাকা অবস্থায় আমার সাআদ সলবির সিফা মারিও না সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ তাও বুঝলাম যখন আপসে মুস্কি হাসি দিয়া মুখে এদিক সেদিক করলা বেয়াফার বুঝলাম না নবীজি কইলা যখন আমি আল্লাহু আকবার হইয়া কথাগুলা কইলাম সঙ্গে সঙ্গে দেখলাম আল্লাহ সাআদ সলবির কবরে আর জান্নাতের লোকে সম্পর্ক দিয়া দিছেন আর জান্নাত তাকিয়া 40 জন হুর খলাইয়া সাআদ সলবির হাতের মধ্যে দরিয়া টানাটানি খতরা আমি নবীজি দেখিয়া লজ্জা লাগি গেল শরম লাগি গেল তাই সঙ্গে সঙ্গে আমি নবীজি মুস্কি হাসি দিয়া মুখরে এদিক সেদিক করিয়া ঘুরাইলাম সুবহানাল্লাহ হযরতে আবু বকর ফরমাইনি ইয়া রাসূলুল্লাহ ওই সাআদ সলবির মতো মানুষ শহীদ হওয়ার পরেও যদি কবরে ছাড়িল না আমি আবু বকর জমিন থেকে যাওয়ার পরে কোনোদিন ছাড়িত নাই হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে দুনিয়ার জমিনের নারী জাতির মধ্যে সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন ওই খাদিজাতুল কুবরা নবীজির দাওয়াত দিয়া কইলা গো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
আমি আপনারা আজকে স্পেশাল হিসাবে দাওয়াত দিলাম। নবীজি জিজ্ঞেস করলেন কোন কারণে? নবী আমি জানি আর সাদে সলবির মতো মানুষের কবরস্থান দাফন করার পরেও যদি কবরে ছাড়িছে না, আমি খাদিজাতুল কুবরার কবরে ছাড়িত না। এর লাগে আপনার একটা ওয়াদা আমি দমিনও করাইয়া যাই। আর আবার নবী কইলারে খাদিজা কোনো ওয়াদা খান করা নাই। নবীজির লগে লগে হযরতে খাদিজাতুল কুবরা কইলেন ইয়া রাসূলুল্লাহ, এক নম্বর ওয়াদা আপনি করেন, আমি যখন জমিন থেকে বিদায় নিব আপনি আমার খাফন দাফন ব্যবস্থা করিয়া, খাফন দি বেষ্টন করিয়া আপনি আমার জনতার নমাজ খান্তা ফড়াইবাই। আর আপনার দস্তে নবুয়তর হাত দিয়া আমি খাদিজার লাশরে কবরস্থ করবাই। নবীজি কইলা মন্তুর হইল তোমার ওয়াদা, তোমার শর্ত আমি গ্রহণ করলাম। আর কিতা শর্ত? বলে ওগো আল্লাহর নবী, যখন আমার কবরস্থানের মধ্যে দাফন করবাই, যত সময় পর্যন্ত মাটি দেওয়া শেষ হইছে না, তত সময় পর্যন্ত মাটি দেওয়া শেষ হয় নাই, আপনি নিজ হাতে মাটি দিয়া আমার লাগি দোয়া করিয়া আমার কবরস্থানের দ্বারখান উপাইয়া সূরা ইয়াসিন তিলাওয়াত করিও, সূরা রহমান তিলাওয়াত করিও, সূরা মুলুক তিলাওয়াত করিয়া আমি খাদিজার লাগি মাগফিরাতের দোয়া করিও। আমার ইয়াকিন আর বিশ্বাস আছে আপনি নবী যদি আমার লাগি মাগফিরাতের দোয়া করেন, আল্লাহ খালিয়াতে ঘুরাইয়া দিত না। সুবহানাল্লাহ। হে সূর্য দাসপুরের মুসলমান, নবীজির মতো হযরতে আবু বকরের মতো সাহাবীরাও যদি কবর ডেটরায়, হযরতে খাদিজাতুল কুবরা যদি কবর ডেটরায়, তোমার আমার মুসলমান 5 ওয়াক্ত নামাজ দাইমি নাই, তুমি আমি মুসলমানে হর সময় এখানে হক কথা বলি না, তুমি আমি মুসলমানে হালাল ফেটর মধ্যে ঢুকাই নাই, তুমি আমি যদি জমিন থেকে চলে যাই ওই কবরে কোনোদিন আমার লগে ভালো ব্যবহার করতো না। এই জন্য রব্বুল আলামিন বলেন ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে প্রতিজন ইনসানে, প্রতিজন মুসলমানে আল্লাহর সামনে হাজিরি দিবায়, উপস্থিত করবায়। দেশের প্রাইম মিনিস্টার তাকে লইয়া আদনার চাইতে আদনা, 2 হাত নাই, 2 পাও নাই, 2 চক্ষু নাই, 2 খান না থাকা পর্যন্ত মানুষটায় কিয়ামতের দিন আল্লাহর সামনে হাজিরি দেওয়া। নাউযুবিল্লাহ। প্রত্যেকজন মানুষে হাজিরি দিবায়। খেওরের লোকে গিয়া মুলাকাত করার সুযোগ হইতে না। বলে না যাই তোরা জাবির সাহেবরে দেখি না খাম হইতো না, হিনো জাবির সাহেব আর হাজুর সাহেব হুজুর সাহেব কিচ্ছু নাই, হিনো আমি সাহেব আমি সাহেব প্রত্যেকে দারদারি টেনশন, দারদারি খান্দন, খেও নাই। এর লাগিয়া যাওয়ার আগে দিন থেকে ওলা বানাইয়া যাই না, খেয়ে আপনারা বাধা দেয়। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়লে খেয়ে মারেনি আপনার মাথই, কেউ না করে পড়িতে আনিলা কেউ কইছিল নি? সাহাবা কেরাম বলে তো নমাজ পড়তে কত কষ্ট করছেন, নমাজ পড়তে বাপে ফুয়া আলে নমাজ পড়ছেন, ফুয়া বাপর আলে নমাজ পড়ছেন, কেউ দেখিলে গর্দনার থেকে খল্লাল আমি জিত। অথচ আমরা আল্লাহ নিঃস্বাধীন জমিনও দিল, জন্মভূমি ভারতবর্ষতে তো শান্তির দিন থেকে দিল। এরপরে ফজরের নমাজ নাই, আদান হওয়ার লগে লগে মুসলমান মসজিদও নাই, এশার আদানোর লগে লগে মুসলমান মসজিদও নাই, ইটা টাইসে খাম হইত না। কোটি কোটি টাকা সৎকা দিয়া মসজিদ বানাইয়া আর ফজরের নমাজও যদি আইন না, এশার নমাজও যদি আইন না, কবরটা যদি আপনার লাগি জন্নত না বানাইয়া যায়, তো এই সৎকার কোনো মানে? এর লাগিয়া সন্তানও কোন দিনদার বানাই, ইঞ্জিনিয়ার হইতো এখানে আমি মানি, ডক্টর হইতো আমি সাপোর্ট আছি, মাস্টার হইতো আমি সাপোর্ট আছি, প্রফেসর হইতো আমি সাপোর্ট আছি, মগর ফয়লা দিন এর বাদে দুনিয়া, ফয়লা দিন এর পরে দুনিয়া। আপনার ফুয়া কলেজও পড়ে অসুবিধা কিতা, তারা আদা করেন বাবা কলেজও পড়িবা নমাজ ঘন্টা পড়িও, মাস্টারের কাছ থেকে লও 10 মিনিট সময় লাগে, উজু পড়িয়া নামাজ পড়ো না। খেলার মাঠের কাছে টুর্নামেন্ট খেলা যাইজ আছে, ফুটবল খেলা যাইজ আছে, তবে হাফ প্যান্ট ফিন্দিয়া না ফুল প্যান্ট ফিন্দিয়া খেলাইতে হয়। আজ যে যুব সমাজ বাইতে হাফ প্যান্ট ফিন্দিয়া খেলার গুণা কবিরা তো তোমার হাঁটু বার করা, কারণ একজন পুরুষের সত রইল নাবির উপর তাকি লইয়া হাঁটুর নিচ পর্যন্ত ডাকিয়া রাখা ফর্দে আই ওলা নিসাব হোক ফর্দে আই। এখন যে আপনি খেলাত গেলায় হাফ প্যান্ট ফিন্ন এই হাঁটুটা বারইল, আপনি তো ফরস্তরক করলায় গুণা কবিরা করলায়। আর এক গুণা কবিরা লইয়া যদি আপনি কবর যায় কমসে কম 7,500 বছর আল্লাহ জাহান্নামে জ্বালাইব, দূরে হোক না আউযুবিল্লাহ। 7,500 বছর পরিমাণ কতখান? দুনিয়ার 7,500 বছরই না, দুনিয়ার একদিনে কিয়ামতর আপনার দুনিয়ার 500 বছরে কিয়ামতর একদিন, হোক না আউযুবিল্লাহ। দুনিয়ার কয় দিন? দুনিয়ার 500 বছর আর কিয়ামতর একদিন। এখন আপনি মারুন 7,500 দিয়া আর 500 বছর দিন টু মারুন, দেখবা আপনার দুনিয়াটা একদম সারখার। এর লাগি যুবক ভাইয়ের তোরে আমি এর লাগি বেশি বুঝাই, তুমি যেন মোবাইল চালাইয়া বেগরো যারাই গিয়া তোমার থানোর লাইফ স্টোরিটা বড় দিন থেকে বেকার যায়। কিছু কিছু বাইয়ানতে পরীক্ষা ফেল করার বাদে বেশি আউলামি করুন, কিছু কিছু বাইয়ানতে লাভ স্টোরির দুকা খাইয়ারলে বেশি আউলামি করুন। একটা আসুলান তখন ইটা এখন মরি দিতা গিয়া আমি দিকার করিয়ার, তুমি মরি গেলে তাইর কিতা হইব? যেগুর খাওয়ানে দুকা খাইয়া তুমি মরটায় এগুর কোনো ফায়দা হননি।
তাই তো সারি তুমি আরো মরি দিতা আনা তো দুকা দিবার কথা নাই মাতে মাইন করিও না এর লাগে ইরা তো আরো আমি বাদ দেও আত্মহত্যাকারীরা আল্লাহ জীবনে মাফ করিয়া দে না খাইলে গিয়া ফাঁস লাগা ফুটার পর বিষর বোতল আর এল্ডিংয়ের বোতল খাইয়া দেখো না একবার মরিয়া দেখো কেমন মজা হ্যাঁ মরে জিতাই গিয়া মরে ইটা তোমার জানো খাওয়া আমার আস ডাল লইয়া দুকা খাইয়া গিয়া তুই মেডিসিন দিয়া দিন মরিও না তোমার মা তোমার বাপে কি মেহনত হই তোমারে ফালিছে আরে বেহায়া বেফর্দা নির্লজ্জ দুনিয়ার বদমাশ নারী লাগি তুমি মরে জিতে তোমার শরম লাগে না মরে জিতে মরো না ওই হিসাবে আন্দাজে মেশিন বার করিয়া কইছেন বলে না আইসটা কি আর এই মেশিনও আমার আত্মহত্যা করলে কষ্ট হইতো না আমি বেআন্দাজ তোরে সোয়াল দিলাম এখন ফোন তো আনসার নাই দেখু ফইলাম লইকে ফোন করি তোরে কইছেন আর আমি মরছি চিন্তা করুন কি যা তোর ডেঞ্জারাস ইথা আত্মহত্যা করার বাতে বুড়ে কই তুই কোথাও আরাম নাই আরে আত্মহত্যা যে সময় তুই খরচ গোটা পৃথিবীর মখলুকাতে খান খাড়া হয়ে যায় শরীরে খাফা শুরু করে আর তারা আল্লাহর কাছে ফরিয়াদ হয় ওই সময় প্রত্যেকটা মখলুকাতে তুই যে সময় আত্মহত্যা খরচ তোরে বদুয়া দে হুক নাউযুবিল্লাহ দূরে করি কও নাউযুবিল্লাহ নাকি আমার পরিতে যারা আওয়াজ হুন্ডায় জামাইয়ে মারিলাই তুই বেশি জুলুম করিলে আত্মহত্যা করিও না বাবাইয়ের তোর লোকে দুকা খাইলেও আত্মহত্যা করি না ধৈর্য ধরিও ইন্নাল্লাহা মা'আস সাবিরিন ধৈর্য ধরने वाला सब्र करने वालों के साथ अल्लाह है इसीलिए सबे सब्र करो धैर्य धरो এটা আমরা দরকার ই মরি দিতে তার লাগে एग्जाम ফেল করছো আগামী বছর একবার एग्जाम দাও অসুবিধা কি আত্মহত্যা করিয়া তোমার কেউ মহান কইবনি কেউ মহান কইবনি সরকার থেকে তোমার মহান সার্টিফিকেট কেউ দিবনি ও সারা কইব নির্লজ্জ ফি নারে জাহান্নামা খালিদিনা ফিহা ওখানে এর লাগিয়া আমার যুবক ভাইয়ান যারা আছে আল্লাহকে ওয়াস্তে এই ধরনের কাম কোনোদিন করিও না রাজি আছি ইনশাআল্লাহ আর দূরে করি ইনশাআল্লাহ তোমার মা বাপে তোমার ফালিস এরা ভবিষ্যৎ তুমি এরার লাগে তুমি সৎকার জারিয়া হইতায় একে দুকা দিলাইছে বেটাগিরি থাকলে শরীর হিম্মত থাকলে তাই তাকে হাজার করে সুন্দর কেউ বিয়া করিয়া তাইলে দেখাও দেখ বিয়া করছে আয় আসো কেন ও গুইল বেটাগিরি মানবতা আগু এলাই মরতা এখানে তোমার মা তোমার 10 মাস 10 দিন করবো দাঁড়ো করিয়া তোমারে মানুষ বানাইছে বাপে মেঘালয় মিজোরাম রুজি করাইতে বলা জানি এটা দিলা মনে করতে বাপর হোটেলও খাইয়া টেকা উড়ারা এটা আইলা না একবার গিয়া দেখতে বাপে মিজোরাম টেকা খামাই কিলা একবার গিয়া দেখতে বাপে মেঘালয় টেকা খামাই কিলা এর বাদে পকেটটাই খরচিতে তোরা বুঝবাই আমার মাথে গুছা করিলি তোরা মনে কর এর লাগিয়া যুবক ভাইয়ের ধরে আমি আরো করিয়া তুমি ওটা ছাড়ি দাও ফ্রি ফায়ার গেম খেলাইছ না রে ভাই এই ফ্রি ফায়ার গেম খেলা অবস্থায় যদি তুমি মরো জাহান্নাম ওয়াজিব পাবজি গেম খেলা অবস্থায় মরো জাহান্নাম ওয়াজিব লুড্ডু খেলা অবস্থায় তুমি মরো জাহান্নাম ওয়াজিব হেডফোন লাগাইয়া যতজনে গান হুন্ডায় আমি দিকার করিয়া গুমো মানুষের মৌত হয় না গুমো মানুষের মৌত হয় না নি তে তুমি যদি এখন হেডফোন লাগাইয়া আর গান যদি তেরে নাম গান শুনা অবস্থায় যদি মালাকুল মৌতে জাফট মারি দিলাই দুনিয়ার জমিনের মধ্যে কোনো মেশা বাসনি তোমার গ্যারেন্টি দিয়া হইতা বাবা তেরে নাম গান শুনা অবস্থায় তুমি জমিন থেকে চলে গেছো আমি দোয়া করিয়া তোমার জন্য তো তুমি কোনো আলিম আসনি ও বার্তা নাই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শেখুল ইসলামেও যদি তোমার কবর খান্দয় আর গান শুনা অবস্থায় যদি জমিন থেকে চলে যাও তোমার কবর কোনোদিন জন্য তৈত না এখন নাউযুবিল্লাহ এসব নামাজও পড়ছিলেন আচ্ছা ইনশাআল্লাহ আমি নামাজের ভিতরে আপনার নামাজ মকরু হইতো না এর ভিতরে ওয়াজ শেষ করবো ডরাইবা না বইবা তো ইনশাআল্লাহ আমি ওয়াজ শেষ এটা টেনশন আমারও জানা আছে নামাজ তো আমি তো পড়িতাম না মকরু ওয়াজ করিয়া যদি নামাজ মকরু হয়ে যেতে এই ওয়াজে খাম দিব না আমার ওইখান মানিত রাখা এর লাগে ডরাইবা না উদু এক লোকে ফোড়ো হইব ইনশাআল্লাহ তো আমার দুস্থ খোল্লার বুজুর্গ খোল খোয়াত আসলাম এর লাগে ফুয়াই নগুন ফুরি নগুন বনিন যে কোন বেশি তুমি জানি দনি মানুষের আমার ডর করে বা তোমার টান ইকো বেশ বাড়ি যায় তুমি তার অ্যাটিটিউড কিছু বেশ হয়ে যায় গিয়া তুমি যেন ফুরি করে বাজারও দিতে কি আরও করো না বই নিকু নিয়ামত আমি যে কোনো জায়গাত কই নারী জাতি আমরা নিয়ামত ইতা মায়ের জাতি এর লাগিয়া কত খাইল আমি কইছি বাবি তোমার বাবিও তাকে কোনোদিন মা হয় না ওদের হেরে কিছু চাহ বকলে কই না ইতা কিতা কই আমার বড় বাইর বই আমার মায়ের সমান যদি বড় বাইর বউ মায়ের সমান হতো এইগুলো গুনগুন গুনগুন খরচ কিতার লাগে মা আর বাবি জীবনে এখানে হইতে পারবা না তোর বাইয়ে যদি তোর বউ ছাড়াতে তুই খাইলি বেটিরে বিয়া করতে পারবে মাত বুঝছই নি কেন হালি কোনোদিন বোনের সমান হইতে পারে না না হুজুর ইক তো আমার বইন হিসাবে আমি থাইলে লইয়া মার্কেটও যাই কিলা হইল বই নিগু বইন আর হালি ডিফারেন্স আছে খাইল যদি তোর বউ ছাড়ি দেখতে হালি বিয়া করতে পারবে তো ইগুয়ার বইন রইছেন তো ইগুলিয়া মার্কেটিং কি তার লাগে ইগুলিয়া বাজারখানে ইগু বাইক করে বাদ কি বাইক করে তো তোমার বেটি বই তো সুন্দর
তোমার বেটি লইয়া তুমি করিমগঞ্জ টাউনও যাও, হও তুমি সানকিরা বাগান ঘুরাত যাও, তুমি পার্কও ঘুরাত যাও, ফর্দার সহিত তোমার বউ লইয়া যাইতে পারবা শূন্য। খারে লইয়া বউ লইয়া ঘুরিতে আপনারা এটা জানুন না তো, ওটার লাগে 2 দিন বাদে বাদে খালি থালা খালি ডিভোর্স লেটার সরকারে ভাইতে ভাইতে তালাকও মোর মারিয়া থইছে, বুঝি আর তালাক। কারণ আস্তা করিমগঞ্জ হাইলাকান্দি শিলচারও 99% তালাকর কেস খালি মুসলমানও আসা না। ডিভোর্স লেটার একটা খাত মুসলমান আর খেয়ে না, এর লাগিয়া আমরা ফিটি সদমা ফেলাইছে কইছে 8 তালাক দিতে পারতে। আর জিকার করিয়া বেঙ্গলোর তাকো চেন্নাই তাকো হিনতা কি বেটি করে তালাক কেউ কিতার লাগে হি ফোন করিয়া কইলে তোর লাগে ওই তালাক উঠুঙ্গ দেমতে দেখলো তার মাথা হ্যাং বুঝতে এখন তাকি কয় তুই তালাক হিনতা কি রিয়া তালাক দিতে কিতার লাগে কিন্তু উঠুঙ্গ থাকবো বলে খেনে থাকতো হুদুর আমার বউ তোর বউতে তুই বেঙ্গলোর কিনে আর বেটি খালিগঞ্জ খেনে তোর বউ তো তোর লগে খালিগঞ্জ থাকতো। আর সবচাইতে বেশি মারাত্মকভাবে পরকিয়া দেখা দিছে ও হাসলতে। এখানে আমি ওপেনলি যে কোনো আলিমুর লগে চ্যালেঞ্জ দিয়ে কইতাম পারবো। এখানে আমি সবথেকে মারাত্মক পরকিয়া দেখা দিছে এই হাসলতের কারণে যত ভাইতে বিয়া করিয়া বেটি তুইয়া বেঙ্গলোর যাও, চেন্নাই যাও, নাগাল্যান্ড যাও, ওই গুর দরকার আর কোথায় আরেকগুলো সম্পর্ক লাগায়। এর লাগি তুমি তাই তাই দেবে। এর লাগি মুরব্বী সাহেব যারা আসো ফুয়ান বিয়া দিয়া আল্লাহ কেউ আসতে ফুয়া কুচ দি যাও, একটা এত ডরাইয়া বিয়াও দেন না কি বান্নে আলগা হয়ে যায়, ও ডরাইয়া বিয়া দেন না। আমার কাছে রিপোর্ট আছে, আমার কাছে রিপোর্ট আছে বেটায় ফুয়া বিয়া দে না ডরা যদি বেটি লইয়া আলগা হয়ে যায়। আমি জিকার করলাম ভাই সাহেব তুমি যে তার মারে বিয়া করলাই এত তোমার মা বাপ লইয়া আলগা হইলাই নি বুড়ে না বেতে ইগু আলগা হইতো কেনে, ইগু আলগা হইতো কেনে। তুমি যদি তোমার মা বাপ তুই আলগাও বেটি নয়া ভাইয়া তো সাব তো আলগা হইব না। কারণ আপনারা সিল্লক কইন গাছ বালাতে গুটা বানা, গাই বালাতে ঘি, আর বাপ বালাতে বেটা বানা, মা বালাতে দি, চাকা গুল পয়সা গুল, গুল আলু গুল, তার চেয়ে অধিক গুল মনের গন্ডগুল। এর লাগিয়া তুমি যেমন ফুয়াও হাসান তুমি যদি তুমি তার মারে বিয়া করিয়া তাই কি করি ঠাও ন হেও আরেক ঘুরে বিয়া করিয়া খাইব চল তাই কি তোর উঠাও, কারণ তোমার আমলে তারা দেখা দিত। এর লাগিয়া ফুয়াইন বিয়ার বয়স হইলে বিয়া দিও, বিবাহর বয়স হওয়ার বাদে বিবাহ দিও। অন্য আরো কিছু একসা বকলে কইন হুজুর বিয়া দিতাই গিলা ইগুয়াবে কুচ্ছু জানে না, তারে কইও তার পায়ে দাঁড়াও খাড়া হইতো। আমি জিকার করি আর কতদিন গিয়ে খালিগঞ্জ থাকি সূর্যদাসপুর পর্যন্ত আইলো তোমার ভাও লইয়া না তার ভাও লইয়া আসুন খেলি মাত্র আপনি কইছেন তার পায়ে দাঁড়াইতো অতদিন খার ভাও লইয়া আইছে তে আপনি এখান কইন খেনে ওখান কইতা বলে বাবা তুই মনের পয়সা কিনতা নগর জোগাড় কর ওখান কইতা বেটি গু আনিয়া খাবাইতে তো এখান বাথরুম বানা মনের পয়সা গুনে ওখান তুমি মা তুমি বাবার দায়িত্ব। তখন হে ফারলে মনের পয়সা জোগাড় করবো, ফারলে তার বাথরুম বানাইব। হ্যাঁ শরীয়ত সবচাইতে বেহতরিন ফর্দে আইন এখন অগু হইল বিয়া করবার আগে বাথরুম বানাইতে হয়। টয়লেট নারী জাতির লাগিয়ে আলাদা হতো, পুরুষ জাতির লগে আলাদা। আগে জবানা আসলো এখনও জানি না এটা তো নি এখনও পর্যন্ত ফুরকিত কুচল হাত বলে হাত জর্দি করই ফুয়াও ফুরকিত, ফুড়িও ফুরকিত, মাও ফুরকিত, বাবু ফুরকিত, এক ফুরকিত চলের খাও। এর লাগে শরীয়ত যাইজ না। উপযুক্ত পৈন যদি হয় তোমার আফন মারফেটর এর বাদেও তার সামনে তুমি গোসল করতে পারতাই না, তোমার বই। আর বই নইল করে কিতে হইল শয়তানের জীবনে কিচ্ছু চায় না। এর লাগিয়া বাইয়ে বিয়া করবার আগে ওলা জায়গা এখানে বাগুড়াদি বানাইছে বাবাই ফাঁকাদি হইয়ান না। ফাঁকাদি বানানি যে ফট ইলা কোনো রাবাইতো নাই, ইলা কোনো হদিসও নাই, কোনো ফতোয়াত নাই যে তুমি ফাঁকাদি বাথরুম বানাইতেও লাগবার না, বেটি বিয়া করতে পারতাই না, ইলা কোনোখানো নাই। তোমার অসিয়ত আনমান দোকান ওসিয়তে যদি মানে তুমি বাগুড়াদি বানাইতাই ও বাগুড়াদি জুত করে বানাইও গোসল করবার জায়গা হান্তা তাকতো বইনে কাপড়গু মেলার বাদে আমার বাইন তিন মেসা সকল বেদান আছে আমি আউরি কুচু মাতিয়া নাবালা করে বুঝিও ইটা সকল মেসা মাতিতাও না আমার মুখকে নলা হয়ে গেছে করি মাতিয়া। বাথরুমও গোসল করার বাদে তোমার বউর বিজা কাপড়, তোমার স্ত্রীর বিজা কাপড় তোমার বাপে দেখতো না, তোমার সরু বাইয়ে দেখতো না, তোমার বড় বাইয়ে দেখতো না। আর লাগা করে কিন্তু দেখা যায় না, মাত বুঝছই নি কেন সেনে ইগে দেখিয়া তার কতটা দিল আইব বাদে তার মনো দিনা করবো ইগে আসো কেনে এর লাগিয়া তো আই দিনা বাড়ে পরকিয়া বাড়ে। আর তুমি পাইও তোমার বউ বিয়া করিয়া তোমার ফ্রেন্ডর বাড়িতে লইয়া যাইতে সময় তারে ফটো ইকান তার দেখাইব না আমার বাবি, আমার বন্ধুর বউইরে তো আমার বাবি, বাবি হইয়া তো কারবার গোঠায়, বাবি হইয়া তো কারবার গোঠায়।
এর লাগিয়া শরীয়ত চূড়ান্ত পর্যায়ে হারাম তোমার বউরে মুখ দেখা তোমার বন্ধুর লাগে হারাম। তোমার বন্ধুয়ে তোমার বউর মুখ দেখতো না, কারণ হিয়ালে মুখের মুখ দেখার বাদে কিতাস তৈয়া দেয় কিনি না, দাফট মারবো। এর লাগিয়া প্রত্যেকজন মানুষের সচেতন হয়। নারী জাতি আমরা মায়ের জাতি, নারী জাতির পায়ের নিচে প্রত্যেকটা পুরুষের জন্য থৌকা সুবহানাল্লাহ, দূরে করি হোক সুবহানাল্লাহ। আর আমরা ভাব তুলে দুথা এর লাগি নারী জাতির সম্মান শ্রদ্ধা ভালোবাসা দিথায়। মগর ভালোবাসা কোনটা? হি নেগেটিভ লাইনের ভালোবাসা না, হি ভালোবাসা না, শ্রদ্ধার ভালোবাসা হইতো। ওখান করিও তোমার ঘর থাকি যে নারী জমিনে জন্মগ্রহণ করব ইকু দিনদার হইব, ফর্দাওয়ালা হইব। কারণ প্রতিটা অলি বনতে হইলে মা জাতি আমলওয়ালা বনতে লাগে। প্রতিটা ছেলে দুনিয়ার জমিনে আমলওয়ালা হইতে আরে আল্লাহর অলি জমিনও বানাইতে চাও, মা আমলি বনো, বাবা আমলি বনো। বাদশান্দি হুজুর রহমতুল্লাহি তাআলা আলাইহির মায়ের খবর লও। বাদশান্দি হুজুর ওর মায় একাধারে 40 বছর পর্যন্ত নফল রোজা রাখছেন আর তাহাজ্জুদের নামাজ পড়িয়া আল্লাহর আদালতের মধ্যে খুদিটা হইতা, আল্লাহ আমার তো কোনো সন্তান নাই, যদি কোনো আওলাদ আমার দান কর, ইকু জমানার কুতবুল আলম বানাইয়া দিও। সুবহানাল্লাহ। এমন অলি বানাইলা ফানি দিয়া গাড়ি চালাইলা, এমন অলি বানাইলা ফানি দিয়া গাড়ি চালাইলা। তুমি মা বনো না? সূর্যদাসপুরের কোনো মা যদি বাসন্তী হুজুরের মাল্লা খান বনে কেউ বাধা দিবনি, কেউ না করবনি। মূল আপনারা হরুতা বাদ নাই, আমি ফয়ন্তরে দোষী না, কিতার লাগি আপনারা দোষ হয়ে গেছে গিয়ে আপনারা নারী জাতিরে ফর্দাত রাখতে চাই না। ও চাই খাস আলা একটু আইলেও দেখি আফা ইকে আফা হলাকে ডাকে বা বাইসা বকল ডাকে না, আফা হল টুকায়। খাস আলা ইগো আওয়ার বাদে আপনার বাইক থামাই তুই ইজাজত আপনারা খেয়ে দিল। খাফরওয়ালা ইগো আওয়ার বাদে আপনার বাইক ঢুকতে ইজাজত আপনারা খেয়ে দিল। হজরতে ফাতিমা নবীজির সাহেবজাদি নানি, উম্মাহাতুল মুমিনিন হজরতে ফাতিমাতুজ জোহরা সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, যারা জন্নতি সরদারিনী বানানি হয়েছে, নারী জাতির জন্নতি নারী হকলর সরদারিনী বানানি হয়েছে। হুক্কা সুবহানাল্লাহ। একদিন হজরতে ফাতিমাতুজ জোহরা জনাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরজ করিয়া কইলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তাকে কোনো নারী ভদ্র স্বামীর হুকুম মান্যওয়ালা কোনো নারী কি জমিন আছে, বা আমার তাকি আগে জন্য তো জানেওয়ালা কোনো নারী আসেননি? আমার নবী লগে লগে জবাব দিলা, ও ফাতিমাতুজ জোহরা সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, যদিও জন্নতি নারী হলো সরদারিনী তুমি হইবাই, কিন্তু তোমার তাকি আমলওয়ালা, তোমার তাকি ইলমওয়ালা, তোমার তাকি আখলাকওয়ালা ইলা নারী জাতি হল জমিনের মধ্যে আসেন। প্রত্যেকজন নারী হল ইলা একজন নারী ওই মদিনাতুল মুনাওয়ারার মধ্যে আছে যে তোমার তাকি বেশি স্বামীর হুকুম মানিয়া চলে। সুবহানাল্লাহ। এক বেটির সামনে আর এক বেটির তারিফ করলে বেটির গুছা উঠে না, ভালো লাগে? এই জামাই যদি তুরা খাই তারিফ হইলে বাবির তে তো আর এদিন করে বাতিল দাঁতগুলো ফুরসাউলি হইবে এখানে হো তাইর বাবির তারিফ করিলছ, তাই তারিফ। হযরতে ফাতিমা কইলেন, ইয়া রাসূলুল্লাহ, কিভাবে? বলে আমি তোমার বর্ণনা দেওয়া সম্ভব হইতো না। যদি তুমি পরিচয় পাইতে চাও, অমুক জঙ্গলের মধ্যে কিয়া পাইবা একটা লাফের কুড়ে ঘর আছে, ওই কুড়ে ঘরের মধ্যে একজন নারী থাকেন, অন স্বামী দিনের মধ্যে জঙ্গল যাইন গিয়া এনর গিয়া তুমি ডাক দিও, যার নাম হজরতে উম্মে কুলসুম। যখন বাড়ির মধ্যে হজরতে ফাতিমা গেলা, বাহার থেকে সালাম দিলা, আসসালামু আলাইকুম একবার, দ্বিতীয়বার সালাম দিলা, তৃতীয়বার সালাম দেওয়ার পরে ভিতর থাকি জবাব হইল, ওয়ালাইকুম আসসালাম, কে আপনি? দয়া করি আপনি দরওয়াজা তখন তা খুলেন। হজরতে ফাতিমার ওই করন নারিয়ে জবাব দিলা, আমার স্বামী যত সময় পর্যন্ত ইজাজত দিতা নাই, আর আমার স্বামী যত সময় পর্যন্ত আমার হইতা নাই, অত সময় পর্যন্ত আমি দরওয়াজা খুলতাম নাই। হুকা সুবহানাল্লাহ। গেছেন খে সাইয়্যিদাতুন নিসা, নবীজির সাহেবজাদি হজরতে ফাতিমা, আর হইত লাগিয়ে কুড়ে কুড়ের বেটিরে দরজা খুলেন, আপনার লোকে খাম আছে। হেন জবাব দিছেন, আমার স্বামীর ইজাজত নাই, আমার স্বামী যত সময় পর্যন্ত আইতা নাই, অত সময় পর্যন্ত দরওয়াজা খুলতাম নাই। তে আমার বইনি ইজাজত ফাইলা হানো পাই না, গালেন টাইতেন খাফর ল এই এর লাগি তো সন্তানও হলা। নাইকলর সেরা মূল সুতা হইলে নাইকল গাছ সুতা নানি, আর ওলা হইলে এর লাগে আমি প্রায় জায়গা উদাহরণ দেই। ফুয়া আমার আর আমরা শিলচার উদার বন্দর ইট, আমরা খালানি ইট, আলগাফুর ইট ডিফারেন্স আছে। এখানে ইটর ফরমাও তো এক নান, ইটর ফরমা এক, ফুরাও এক। মগর বেড়া খানো মাটি খানো বেড়া ভাই, মাটিত বেড়া। খালানির ইটুকু ফুটতে ফুটতে হরু হয়ে যায়, মাটিত বেড়া, ডিলা মাটি আর টাইট মাটি। এর লাগে ইন্ডাস্ট্রি সব ঠিক আছে, মগর আমলও বেড়া, আমল নাই নারী জাতির।
এল্লা কি নারী জাতিরে ফয়লা আমলি বানায়। এক নারী জাতি জন্নতি হইলে গোটা দুনিয়ার মানুষ জন্নত দেখতে পারত। এখানে নারী জাতি অকল ফর্দাওয়ালা হইলে কোনো বাইসাব জাহান্নামি হইত না। এর লাগি আপনারা বনি নবীন্তরে আগে ফর্দাওয়ালা বানায়, আমলি বানায়, ফুড়ি হোক, মা হোক, স্ত্রী হোক, বাগ্নি হোক, বই মাত বুঝা গেছে। আর দয়া করিয়া দনি মানুষরে আর এখান নসিহত করিয়া যে ইয়ার ইটা আপনারা আমার বরাকবরির এক কালচার খাসলত যে বা পয়সা আলা হয়ে গেছে গিয়া উপযুক্ত ফুরিয়ে এলটোয়ালাটাই তুলিয়া খোলে যদি লাই তো ওকে লইয়া যাইতো আইতো। আমি ধিকার করি আর মাইন্ড করিও না। হিয়ালরা তো ছাগল বাকি দিলে ছাগল গুড়িয়া বাড়িতে আয় আসিও না, আনসার সঠিক দিন আইবনি এখানে। তাহলে ইগু তো এক ড্রাইভার, ইগু তো আপনার মার্কেট আপনার ফুয়া নাই, তো ইগু তো এক ড্রাইভার ওখানে মাইন্ড করিও না। তোমার তাহলে সারা আমি টার্গেট করি না এক্সাম্পল দিয়া। এর লাগে ইলা আমরা খাসার ওই খাসপ্রতিকান আছে ড্রাইভার দে কইবা তুই আমার ফুরিওগুলো লইয়া যাই চাইস মানে বাগরা তো মানুষ তুলিয়া দিলাই। এখন হে ফোরতে দিন আইতে যাইতে কিনা বালা গফে কতখান করবো নি তোর না খানে না তো গপ শুরু হয়ে যাক, গপ শুরু হইতে নেগেটিভ পজিটিভ কানেকশন হয়ে যাক, খালি বাল ফলিত। এর লাগিয়া না শরীয়তে চূড়ান্ত পর্যায়ে হারাম করছে আপনার মেয়ে ফড়াইতে আপনি লইয়া যাক, আপনার ফুয়া ফড়াইতে আপনি লইয়া যাই, আরেক ফুরির লোকে দেবার কথা না, আরেক ফুয়ার লোকে দেবার কথা না। ও জিনিস খেয়াল রাখবা, ইনশাআল্লাহ তাআলা গাঁত শান্তি আইব, দিনা কমবো, বেবিচারি কমবো। আর বিয়া করতেও দেখবা তোমার ফুয়া যখন নমাজি হইব, ওলা এক বেটি ভাইব, তুমিও জমিন থেকে যাইতে ফুরির মাথাত হাত দিয়া, বউর মাথা হাত দিয়ে দোয়া দিয়ে যাইতে বাধ্য হইবে। ইলা ফ্যামিলি আমরা হাজারো হবে ইথা না ফুয়া খালি স্ট্যান্ডার্ড বানারায় আর আই 150 বাইক খাইল মামার লাল স্কুটি ফোরকু এল্টো আর এর বাদে আপনার আর কতবার গাড়ি দিয়ে ছাড়ি দিলায় আর এগে কিতা করেন খবর লড়ায় না, খেনে লড়ায় না। বুড়ে আমার ফুয়া ফুটানি করতে পারবো, জমিন অধিকার আছে, হ্যাঁ আমি মানলাম। কিয়ামতের ময়দানে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন কুরআনে কারীমের 4 নম্বর পারা, ক্বালু ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'না ফাআদাল্লুনা সাবিলা। কিয়ামতের ময়দানে তোমার ছেলেরে তোমার মেয়ে যে সময় আল্লাহ জাহান্নামের মধ্যে দিবা, প্রত্যেকজন ছেলে আর মেয়ে আল্লাহরে কইবা আল্লাহ আমার বাবার গুনার কারণে, আমার মার গুনার কারণে আমি জাহান্নামী হইছি রে দয়াল। যদি জমিনও আমার বাবায় আমারে বাধা দিতা, যদি আমার জমিনও আমার মায়ে বাধা দিতা, তাহলে জীবনে আমি কোনোদিন নাফরমান হইলাম না। অনেক আজকে যত সময় পর্যন্ত আমার বাবার মারে দুদক দিছ না, তত সময় আমি আওলাদ জাহান্নামও যাইতাম না। এখন নাউযুবিল্লাহ কেস খানো হইছে আল্লাহর আদালত, যে আদালত কোনো মরিব নাই, যে আদালত কোনো উকিল নাই, ম্যাজিস্ট্রেট একমাত্র অনলি আল্লাহ, একমাত্র লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই সমস্ত আদালতের মধ্যে দাঁড়াইয়া যে সময় তোমার এই আওলাদর ফরিয়াদ খান্তা শুনবা, ওই সময় আল্লাহ ঘোষণা করিয়া দিবা, হে জাহান্নামের ফেরেশতা মালিক আমি আল্লাহ কইয়া দিয়ার ওই সন্তানের মার বাবার বেড়ি লাগাও, শিকল লাগাও, হাত আর পাগুলা পিছনের দিকে নিয়ে বান্ধিয়া তো ওই মার বাবারে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। ওই সময় এখন আওলাদে কইবা আল্লাহ আপনি অত সময় পর্যন্ত আমার মার বাবারে আপনি জাহান্নামও দিতে পারতেন না, যত সময় যে জাহান্নাম আমি মার বাবা আমি আওলাদ হল গিয়া ঢুকতাম, ওই জাহান্নামের দরওয়াজার গেইটের মধ্যে, ওই জাহান্নামের গেইটের মধ্যে আমার মা বাবার উঠাইয়া রাখো। আল্লাহ দিকার করবা কোন কারণে? আল্লাহ আমার মার বুকুর উপরে ফাড়া মারিয়া, আমার বাবার বুকুর উপরে ফাড়া মারিয়া আমি আওলাদ জাহান্নামও যাইতাম। নাউযুবিল্লাহ। ওই সময় আওলাদে 2 নম্বর দোয়া করবা, রব্বানা আতিহিম দিআফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা। আয় মেরে পরওয়ারদিগার আলম, ওই জাহান্নামের মধ্যে আমরা আওলাদ হলতে পরিমাণ আযাব দিবাই, যে পরিমাণ কষ্ট দিবাই এর থেকে বেশি কষ্ট আমার মার বাপরে দিও। নাউযুবিল্লাহ। এই জন্য সন্তান মানুষ বানাও। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ ফামান যুহদিহা আনিন নার। ওই দিন তুমি সাকসেসফুল, ওই দিন তুমি কামিয়াব, যেই দিন মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমার ঘোষণা করিয়া কইব, ও আব্দুস সত্তার, ও আব্দুর রহমান, ও সলিমা বেগম, ও ফরতিঙ্গা বুয়াই, প্রত্যেকজন মুমিনের নাম করিয়া যে সময় ডাক দিয়ে কইব, ও আল্লাহর গোলাম আমি আল্লাহ জাহান্নাম থেকে তোমাদেরকে নাজাত দিলাম। কই সুবহানাল্লাহ। ওই দিন তুমি কামিয়াব। দুনিয়ার জমিনে কোটি কোটি টাকার ব্যবসা বাণিজ্য করিয়া দামি দামি গাড়ি লইয়া ঘুরো, জীবনে সাকসেস হইতে নাই। ওই দিন পরিপূর্ণরূপে সাকসেসফুল হইবাই
যেই দিন আল্লাহ তোমারে মাফ করিয়া দিয়া কইবা ও উদখিলাল জান্নাতা ফাকাদ ফাত, আমি তোমাদেরকে জাহান্নাম থেকে নাজাত দিয়া তোমাদের কবরতে জান্নাত বানাইয়া দিলাম। হুক সুবহানাল্লাহ। ওই দিন কামিয়াব, সাকসেসফুল। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আমি আল্লাহ কইয়া দিয়া দুনিয়ার ব্যবসা বাণিজ্যের মধ্যে পড়িয়া, দুনিয়ার মহাব্বতের মধ্যে পড়িয়া তোমার জিন্দেগি তুমি বরবাদ করিও না। ওই দুনিয়ায় তোমার একদিন দুকা দিব, ঠিক কিনা? এর লাগিয়া দুনিয়ার মহাব্বত ফরিয়া, ব্যবসা বাণিজ্য ফরিয়া আল্লাহ ফাউরুন না জানি হর সময় আল্লাহর কুদরতর কদম সজদা দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর দূরে করি ইনশাআল্লাহ। তাহাজ্জুদের নামাজ পড়িবা, সলাতুল হাজত নামাজ পড়ি আল্লাহর কাছে যা খান দিবা, একদিন আল্লাহ খালিয়াতে ঘুরাইয়া দিত না ইনশাআল্লাহ। এর লাগে হাজত নামাজ পড়িব ইনশাআল্লাহ। তাহাজ্জুদের নামাজ যতদিন পারো চেষ্টা করিও তাহাজ্জুদের নামাজ পড়া। তাহাজ্জুদের নামাজও বহুত ফায়দা আছে, হাজত নামাজও ফায়দা আছে, ফাঁস ওয়াক্ত নামাজ তো মিস হইত না। সাহাবায়ে কেরাম করতো বানা বেনমাজি খেওরে খইলে যে তাহাজ্জুদের নামাজ পড়তা না তানে বেনমাজি হইতা। খারে ভাই তাহাজ্জুদের নামাজ দিন পড়িতা না এনো বেনমাজি হইতা। ফাঁস ওয়াক্ত নামাজ ছাড়া এটা কোনো প্রশ্নই উঠিত না। আর আমরা জমিন বেনমাজি কি করে হই যে গুষ্টা খাইয়াও কোনোদিন ফৈসমেদি পড়ে না, ওগুলি বেনমাজি হই না। কিন্তু সাহাবায়ে কেরাম করতো বানা তাহাজ্জুদের নামাজ দিন পড়িতা না এনারও বেনমাজি হইতা। এর লাগিয়া ফাঁস ওয়াক্তর নামাজ খান ফড়ই ফললে দিল খান নরম হইব, দিলের মধ্যে অহংকারী থাকতো না। হর সময় আল্লাহর সামনে নম্র আর ভদ্র হইয়া সিজদা দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর দূরে করি ইনশাআল্লাহ। 2 নম্বর আমি হাদিস পড়িলাম মান আকালা তাইয়িবান ওয়া আমিলা ফি সুন্নাহ। 1 নম্বর নবীজি বলেন 3টা আমল যদি খেরটেন পাওয়া যায় এন বিনা হিসাবে জন্নত যাইবা। 1 নম্বর হালাল খাওয়া। আজ আমরা দোয়া কবুল হয় না এখানে হারামের কারণে। যদি 1 লুকমা কোনো মুসলমানে হারাম খায় 40 দিন পর্যন্ত ই মুসলমানের নেক দোয়া, ই মুসলমানের নেক ইবাদত আল্লাহর আদালত কবুল হইতো না। খুব নাউযুবিল্লাহ। আর জোরে করি নাউযুবিল্লাহ। এর লাগিয়া এই 40 দিনের ভিতরে যদি এই দোয়া কবুল না হওয়া অবস্থায়, নমাজ কবুল না হওয়া অবস্থায় কেউ মরি যায়, আল্লাহ তার কবরতে জাহান্নাম বানাইবা। জোরে হোক নাউযুবিল্লাহ। এর লাগিয়া আমরা প্রত্যেকজন মানুষে হালাল খাওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ব্যবসা বাণিজ্য হালাল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। যুব সমাজ তোমার তার রিপোর্ট বড় খারাপ, তুমি তেন মাঝে মাঝে শোনা যায় ফ্যান্সি জলের কারবার করো, ড্রাগসর কারবার করো, আল্লাহ কেউ আসতে এটা করিও না। নিজের দুধকি বানাইও না, মা বাপরেও দুধকি বানাইও না। মা বাবা এটা শিক্ষা তোমার আসলে দিছই না, তোমার ব্যক্তিগত পার্সোনাল কথা। এর লাগিয়া ই জমিনের কথা হইয়ান না, বড়া হইতা বেদান শুনা যান না। এর লাগিয়া আল্লাহ কেউ আসতে এটা ছাড়ি দেও, নমাজ পড়ো, আল্লাহর আদালত মাথা নত করিয়ে সবসময় খান দিও। হর জিনিসও কামিয়াবি ভাই পায়। আর যত আল্লাহর মায়ার মন পায় অত পিছনে দেখবা শত্রু বাড়িবা। এর লাগে ইটা টেনশন করিয়া দিনের খাম আল্লাহর ইবাদত করা জমিনও বাদ দিও না। হর সময় আল্লাহরে দিলা রাজি খুশি করা যায়, আল্লাহরে রাজি খুশি করিয়া নবীর মহব্বত লইয়া জমিনে চলা যায়, ওইভাবে মেহনত করবো ইনশাআল্লাহ। হর মুসলমানের লোকে ভালো ব্যবহার করিও। 2 নম্বর নবীজি বলেন ওয়ামিলা ফি সুন্নাহ। সুন্নত আমরা তো কিছু কিছু মানুষ মিঠা সুন্নত লইয়া ভাগল, মিঠা সুন্নত হইতাম নি। ও মিষ্টি খাওয়া সুন্নত পাইছে, ও অনবরত আর মিষ্টি খায়। রোজা মাস খাজুর দিয়ে ইফতার করা সুন্নত, ও এগু খাজুর খায়, ওইগু পালন করতে পারে। কিন্তু তোকে ইগু মাথার দেওয়া সুন্নত, ইগু আর মাথার দেয় না। ও মেসা বকল ছাড়া হলে মাথা দিন না। মিজোরাম গেলে দেখবা চুলোর বাপ ওবাই টাউকে খারা, ওবাই বাদুরে খারা, ওবাই উন্দুরে খারা, মাঝানো কুত্তার লেঙ্গুর হতো গেছা। ও চুল লইয়া চলের জমিন ই চুল লইয়া বাইসাব মর কবর দাফন করার লগে লগে নবীজিয়ে ফরমাই তোমার কবরত তুলিয়া বয়, কবর দাফন করার লগে লগে মাথার বান কুলাও এনে কুলইন না, কুলার বাতে বয়াইবা, বয়া সোয়াল করবা। যেমতে ফরিস্তায় মাথার চুল ইসুল দেখবা লম্বা, ইবাদত নাই চুল, ইবানো লম্বা চুল, আর সোয়ালও করতা নাই। ও চুলত দৌড়বা যেমনি জাফট মারিয়া এক জাফটর লগে আসমানে জমিনে শিখ দিবা, মগজ উঠরাইয়া গলিয়া জমিন কবর বেহুশ হইবা। হুক নাউযুবিল্লাহ। এর লাগিয়া লম্বা চুল আমার ভাই এতে রাখি না। যদি লম্বা চুল রাখার ইচ্ছা থাকে তে গোটা গর্দনা পরা চুল রাখা সুন্নত। মাথা অন্তাকি লইয়া কপালত তাকি লইয়া গোটা গর্দনা গুড়িয়া ফুরা করিয়া রাখা, সম্পূর্ণ চুল এর সমান হইতো রাখা সুন্নত। হুক সুবহানাল্লাহ। এর লাগি গর্দনা খাটা রাখিও। আর গলাত সরা ফিন্দা যাইত না। খানো যে হেরে হেরে কিছু বাইয়ান হিজড়া হয়ে যায়, হিজড়া মার্কা কিছু বাইয়ান আসুন নানি, খানো একটা আতো দুঃসা পাওয়া যায় নানি। আংটি একুর বেশ দুগু লাগানি যাইত নাই। যদি 2টা আংটি লাগাই নামাজ পড়ো, নামাজ হইত নাই। বালা করি বুঝিও আংটি এগু লাগাইতে তাও রিফার খারি একটা এখানে বেমারর লাগাও, এটা হইন নানি অত হয়ে গেছে হতা হয়ে গেছে হইয়া দুগু লাগাই না। এক আংটি পুরুষে ফিন্দিতে দুগু না বলে না, আগু হালিয়ে দিছে, আগু হালায় দিছে, আগু দাতা হইলে
একটু দাঁতি হবে একটু না হবে সারা লাগাই তিনটি না ও এক আংটি কয়টা ভাই এক আংটি এখানে তোমার হি আফায় যদি দেয় তো একটা কয়টা দুগুনা ফিনটা যাইত না সপ্তাহ বেকার যাইব আর ইটা হারাম লিয়া মরলে আর ব্যস্তর কোনো গফু নাই সরা লাগানি যাইত না ছেলেরা সরা বেটিনতে লাগাইতা তুমি তাই নাই ও হেরে হেরে বাইনতে মন্ত্রীও লাগাইতে না তো লাগাইনি হয় তাই ফিন্দি তো মন্ত্রী তুই ভাগ যাস কি বিয়ার দিন কিয়া বলে না রে বা ফাল্লো গিয়া তোরা আমিও ফিরি তোরও বিয়া নিয়ে দিন না তুমি যেন বাইনতে মন্ত্রী ফিরতি না মন্ত্রী তুমি যেন চুলো লাগাইও দাড়িত লাগাইও শূন্য মাত বুঝছেন এখন চুলোর আগ লাল দিয়ে খর মন্ত্রী দি করিও হিতা কালার দি করিও না মন্ত্রী দি মাথার চুল লাল করা শূন্যত করিও কোনো অসুবিধা নেই আরো বালা তো মন্ত্রীর কালার আরো বেশ দে এর লাগে আউরি দাউরি কালার দিয়া চুল লাল করিও না বাত বুঝা যার ভাইয়াই ওটার থেকে যুব সমাজ হল বাস কলেজও ফড়ো চৌকুকু কিছু আপার টিপার মারিও রে ভাই এখানে দেখতে টর্চ লাইট দরিয়া বইলায় কি আমার তুই তার ফিরাও না বুঝাই না কিতাবে আবার না আল্লাহ তাআলা প্রত্যেক রে এই জাতর গুনাহ থেকে হেফাজত করতে হয় আল্লাহুম্মা আমিন আর দূরে করি হুক আল্লাহুম্মা আমিন আমার হাতের দ্বারা কষ্ট হইলে আমার মাফ করে দিবা আমি মাতিওলা ঠেঙ্গা মাতি আমার মাথু হলো কারণ আমি চাই প্রত্যেক উম্মত জন্নত দায়িত্ব প্রত্যেক মুসলমানের দিন ভাই তোটা আমি চাই দিনের কর্ম করা আমার ব্যবসা এটা আমি চাই না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ এগু আপনার সৎকা জারিয়া আজ যত বাইতে লাভ স্টোরি মুক্তলা আসইন আমার যুবক বাইন তোরে হইয়ার মুরব্বী হল নাই তো এরা তো এখন তা খরই রইন না আর মাঝে মাঝে তো আখটা উগিও দিলে বিয়াও করতা ও হেরে হেরে দেখবা কইবা 45 বছর হয়ে গেছে কি হ্যাঁ 45 বছর হয়ে গেছে 15 বছরে বেটি বিয়া করা শুরু করে দেন কারণ কিটা 45 বছরও সাপ তুমি 45 বছরের ফুড়ি বিয়া করতে ও পরকিয়ার মূল পয়েন্ট হইল অন আপনারা জন্ম যে যেটা আছে অর্থাৎ আপনারা সময় লাগাই লিমিটেশন লাগাই এখানে এখন আমি জিকার করি আর মাইন্ড করিও না সাসাইন যারা কেন আসো আপনার ফুরির বয়স যদি 20 হইতে দামদর বয়স কত হইতো আপনারা হই চাই হাইয়েস্ট 25 না 25 আর 20 কত সময় ম্যাচ খায় তো এখন ফুরিগুর বয়স যদি 20 থাকে আর সাবার বয়স যদি 45 থাকে তে সাব যেহেতু 60 বছর হইবা ফুরির বয়স কত হইব 35 বছর তাই জোয়ান কিও হবে ধরেন না জোয়ান কি হবে ধরেন তো আর 22 আবার ফিউজ গেছে কিনা আসিও না এখন এই সময় যদি আপনার ফুরির জোয়ান কি ধরে 22 আবার ফিউজ যায় তে ফুরিয়ে পরকিয়া করবো না বলেন বিয়া দিতে বা বাইক সাইয়া দিও খালি পরকিয়া এমনি পারেন আপনারা কাজ করতে পারেন আপনারা ও জিনিসও লিমিট লাগাইন না হয় না সাখরিয়ান ফুয়ার লোকে সাখরিয়ান ফুয়া এগুলো ফিউজ গিয়া আসছে চাকরিয়ে খাম হইব নি না কোনো লিমিট লাগাইন ও খইয়া দিয়ার দেখান ইয়াদ করবা একদিন দেখা পরকে এমনি বন্ধ হইব নবীজি 40 বছরের বিবাহিতা নারী বিয়া করছেন কয় বিবাহিতা 2 বিবাহিতা আর তার বয়স কত আসলো 25 দিয়া সুন্নত ধরিয়া দিয়া গেছেন তোমার তাকি বয়সে বড় বেটি বিয়া করা সুন্নত সুবহানাল্লাহ হইতে না নি আলকুর ফাইতরে পারবানি ফুয়ান কিটা দাড়ি বানাম রূপী হলো রাস্তা দিয়ে উঠে তাই যেন এটা বিয়াতিওয়াতে বুধ পাই না এর লাগিয়া সুন্নত হইল তোমার তাকি বয়সের বেটি বিয়া করতে তুমি যে সময় মুরব্বী জোয়ান হইবা তাই মুরব্বী হয়ে দিব গিয়া তখন তোমার বউয়ে কোনোদিন পরকিয়া করতো না এর লাগিয়া পাইয়াই চামড়া দেখিয়া বেটি বিয়া করিও না তুমি ন ইতার চেহারা বেটা মরি যায় বেটা ইতা বেখার দিনদার ফর্দাওয়ালা নারী যদি তুমি বিয়া করো সন্তান দেখু আইব আব্দুল কাদের জিলানি হইব রাঙ্গাউটি হুজুর আল্লামা তৈজিবুর রহমান রহমতুল্লাহ আলাইহি হইবা বাসন্তি শেখ আহমদ আলী রহমতুল্লাহ আলাইহির মতো মানুষ হইবা আর যদি হলা আঠা ময়দা মুর করবি সিনা পিঠালা লাগাও তো হে ওলা বুঝছো এর লাগে আল্লাহ কেউ আসতে পাইতে আমার চাচা হকলে মুরব্বী হকলের খেদমতো আরত আমার বাতে গালিবা ওইলে ইয়াদ করবা একদিন যখন আজ জন্মর কথা হইয়া দেয়ার আজ পরো কেউ জায়গার থাকি বারে ফুয়া বিয়া দিয়া ফুয়ারে বেঙ্গলোর ফাটাইবা না বেটি লগে দিয়া দিবা ফুয়া বিয়া দিয়া বেটি বেঙ্গলোর বেটা বেঙ্গলোর একলা দিবা না বেটি লগে দিয়া দিবা মেঘালয় যায় মেঘালয় একলা দিবা না লগে দিয়া দিবা পরকিয়া কমব আজ সমাজের যে পর্যায়ে অবস্থা গতদিন দেখলাম এক ঘটনা যে আফন বাইক নাই মামি লইয়া গেছে কি নাউযুবিল্লাহি মিন যালিক জোরে করি খাও নাউযুবিল্লাহি মিন যালিক কেন এটা ঘটনা ঘটতো এটা তো আমরা দায়ী না যে এটা তো কিয়ামতের আলামত এটা এর লাগে আল্লাহ কেউ আসতে ওটা কিছু বাদ দেন না কিতে হইল এই মসজিদের মেসাবর লোকে বিয়া দেন না মাদ্রাসা হুজুরের লোকে বিয়া দেন নাকি খাওয়াইতে পারতো না
আমি জিকার করি লকডাউনে এখন গুফায় আসলাম আপনার থেকে আমরা বেটিনটা বহুত আরামে আসুন কে দেখুন হাসাও কই 5,000 টাকা বেতন পাইলে কি তুই বহুত আরামে আসুন আলহামদুলিল্লাহ 5 অক্ট 3 অক্টর মাঝে মাছ ছাড়া নাই করে ভাইতে নাকি মাছ দিবা খাইতে আপনার তো একদিন হিটা ডাই একদিন হিটা কই একদিন মাছের দিন বহুত তো শেষ এর লাগিয়া বিবাহ দিতে সাহাবায়ে কেরামর জমিন আদত আসলো বিয়া করাত গেলে দামান বেঠা জিকার করতে এই সাহাবিয়ে কইনার বাবায় আমার যে দাম দর লোকে আমার ফুরি গুদিতাম ই দাম দর আমল কিলা নমাজ পড়ইনি রোজা রাখইনি তাহাজ্জুদ গুজারিনি ওখান জিকার করতা আর এখন কুর সাহাব হলে দাম দর লোকে ফুরি দিবার আগে কিতা জিকার করে দামান বেটা কিতা করে রৌদ দার বাড়িনি ইগুর বাইক আসেনি খারবার কিতা করে উত্তর হাল্লায় বেড়া লাগাইয়া ও তার লাগি তো গরো বেটি টিয়া গোলাত চুরি লাগাইয়া হে তার খবর নাই ইলা গোটেন নানি এর লাগি বিয়া দিবার আগে বাইসা বকু মানুষ অমানুষ অগু ফেলা দেখি বুঝছেন নি কোথায় মা ঠিকান বুঝছেন নি সেনায় মানুষইকু বিয়া দিবার আগে ফুয়া এখন আমার কোথাও হইয়ার ফেলা দামান তো দেখিও খালি দেখিল্লা সুন্দর আর বাইকে হানতে সোয়ান তুলিয়া ঘুরে ও গু পারফেক্ট যাবে গু পারফেক্ট না কিথা গু ফেলা পরীক্ষা করিয়া দেখতা এলা গীতা করিও না নারী জাতির ও পর্যন্ত নির্যাতন করার সমাজে দুঃখ লাগেওয়া ও ফেটর তোলা বেরিয়ে একটা লাত মারি দিন বেটিন তোর গাল তাপ বড়িয়া তাপ্পর মারি দিন একটা বেটিন তোর ছেলে দি বাইলেন এটা শরীয় তো আপনি খানো খাইলা এটা তো জালিমি খারবার এটা তো ফেরাউনের জুলুম ফেরাউনেও তার বেটিরে মারিয়া দানে মারছে না কোনোদিন আপনি আপনার বেটি মারতে মারতে দানে মারলে তো ফেরাউন তুই বড় জালিম হইলা তুমি এল্লা গিয়া শরীয়তর লিমিট আছে অদ্রিবু হুন না বেটি ফিটো শরীয়তে হয়ে সিংলা দি বাইরে তাই বেটিন তোর গালো তাবর মারা যাইজ নাই বেটিন তোর খমর বেরিয়া লাত মারা যাইজ নাই ফেক বেরিয়া লাত মারা যাইজ নাই বেটিয়ে যদি মুসল্লাত নমাজও ফরিয়া কয় আল্লাহ এমন এক জালিমর করো আমার জন্ম দেওয়ার কারণে ওই জালিমে আমার গালর তাপ গাল বেরিয়া তাপ্পর মারলো আল্লাহ তোমার জালিমে আমার ছেড়ে দি বাইরাই লড়ে দয়াল তোমার জালিম তুমি দমিনো হেদায়ত দিও অথবা তোমার জালিম রে তুমি ধ্বংস করিও তোমার স্ত্রী নারাজ অবস্থায় যদি তুমি জমিন থেকে চলে যাও গোটা পৃথিবীর কোনো মেসাবে দোয়া করিয়া তোমার জন্য দিতে পারতা নাই ফেরাউনের মতো জালিমর লগে কিয়ামতের ময়দানে তোমার হাসর করাইয়া আল্লাহ বিনা হিসাবে জাহান্নাম দিব নাউযুবিল্লাহ ফেরাউনে যে সময় হযরতে আসিয়ারে নির্যাতন করতাম হযরতে আসিয়া কইতার ফেরাউন আল্লাহরে আমি এক আল্লাহ মানা কারণে যখন জমিন তুমি আমার নির্যাতন করতায় ফিটিতে ফিটিতে যদি আমার জীবন তুমি জমিন ধ্বংস করিলাও এরপরেও তোমার স্বামীর হক যতখান আছে ততখান আদায় করিয়া যাইমু মগর তোমারে খুদা মানতাম না সুবহানাল্লাহ আজ তুমি মুসলমান যুবকে এক নবীর উম্মত হইয়াও তুমি তোমার স্ত্রীরে মারতে মারতে তানে মারডায় আল্লাহ নমরুদ তাকি বড় জালিম বানাইয়া ফেরাউন তাকি বড় জালিম বানাইয়া কিয়ামতের দিন তোমারে জাহান্নাম দিব নাউযুবিল্লাহ ওটা মরার পরে আপনার জনতা তো ভাই শরম করে না আপনারা উম্মতে মুসলিম হওয়ার বাদে ইটা মরসই নারী জাতি হত্যাকারী তার জনতা আমার যাই কেন বেসা বকলে বয়কট করি ওটা আমার ভাই ভাই ইনশাআল্লাহ 100% আমি আছি কোনো হত্যাকারী যদি জমিন মারি তার জনতা দিই না তুই বলাই হরিয়ায় এক শিক্ষা দিও জমিন দেখবে আরেকে এক কাম করতে জমিন ইয়াদ করবো আপনারা সারা দিন দেখতে 500 টাকা নোট দেখলায় লাইন ধরিলে 100 জন গিয়া আর শান্তিতে নাই ইগু হত্যাকুর জিনাকুর বেবিচারে কুমরছে মরতে দিন করে এর লাগিয়ে তাই সমাজও দিনা বন্ধন না আফসুস আমরা সমাজও মুরব্বী হলো বারোই যান কিয়া শান্তিতে নাই সুখ সভা ভালো মুখতরা সুখ সভা ভালো মুখতরা ইস ও সমাজের এক বড় দিনদার মরসন কি ব্যাং গেছে তুমি মোরা লাগিয়া মাতে গুসা করিও না আজ সমাজে আমরা এটা সাইড করা জানি না করি তাই অবস্থা আমরা এই দেখ মানুষে তার বউরে মারতে মারতে জমিন থেকে বিদায় দেন ইগুলি আপনারা জানেন না জমিনে সবচাইতে বেশি জামাইয়ের মাঝে অত্যাচারী আসলে ফেরাউনুল্লাহ খান বেটিরে নির্যাতন করেনা জমিন আর কোনো দ্বিতীয় পুরুষ নাই নাউযুবিল্লাহ তো ইগু ফেরাউন তাকি বর্ণানি দেখে তার বেটি মারি ফেলাই দিল ইগু ফেরাউন তাকি বর্ণানি তা আপনি ইগুর জনতার যান এখানে বলে না কুটুমালা কিয় কুটুমালা কিয়ামত তোমার আসুলা ভাষা রাখবো কি লাগে আল্লাহ কেউ আসতে এই জাতর চা বখল কেউ থাকলে আমার মাইন্ড করিও না গুসা করিও না আমি ওলাও মাতি আজ নারী জাতির চকুর ফানি ইটা ফোন করি এত খান্তন যে তুই দুঃখ লাগে ইটা আল্লাহ কি ইটা করিও না এটা মায়ের জাতি তুমি যদি ফেটো বাচ্চাগুলো যাও দিয়ে 1 মাস দৌড়াইতে বুঝাইলে আমার বইলে দৌড়ারি বুধবার এইটা করিও না করবাইনি নারী জাতির ফেটো লাত মারবাইনি জীবনে না করি ইনশাআল্লাহ নারী জাতির জুলুম করি না বাইরাইও সিংলা দিয়া আর নারী জাতি হইর কিলা করতা ও তোমার তাতে কইলে তো খালি আসিবে তুমি তাই হ্যাঁ বেটিরে মায়া মহব্বত করা সুন্নত তুমি যেন বাজারও যাইবা 120 ফান খাও হনো গিয়া দোকানদারটা কইও রেবা আমার 120 ফান দিছত আমার বউগুল লাগিয়ে একটু মিষ্টি ফান দে ও কলে আনিয়া রুমা হামাইও
ধরো ওগু খাও কিতা মিষ্টি পান খাইয়া দে তুই সেন্ট পাইব হবু আমার ঘরে বেটাও ঠিক আছে হয় 12 মজার মশাই খান আইতে আনিও তাই তো জানে কয়ে খাইতো তাই মা বাপ পাই কোন সারিয়া আইছে তোমার গেছে তুমি বাজারত গিয়ে কত দামি দামি জিনিস করা খলো খলো এগুয়ানি লুখাইয়া তোমার মা দেখলে দেখুক না কি তৈল ইলা হরি নখলো আসই বৌরে তোরা মায়া করলে বারু হয়ে গেছে গিয়া ওটা তোর হরি হকলরে হইয়ার ইটা কোন তোর মা তুমি মার লগে তার সম্পর্ক যতখান হক আছে হে অতখান তাই করতো বউর লগর সম্পর্ক যেগু রিলেশন ইগু তোমার লগে বার কথা এর লাগি তুমি মা ইগু দেখতে না বাবা দেখতে না ইগু ফাইলা ফুয়া বিয়া দিন না কই আগলো হয়ে দিব বিয়া করলো তার বিপদ করে এই জাতীয় কাম করিও না ইনশাআল্লাহ করতে না তো ইনশাআল্লাহ বেটি মহব্বত করিও মায়া করবে যে নারীরে মায়া করবা এই নারীয়ে তোমার তুইয়া জীবনে পরকিয়া করতে 2 নম্বর যেটা চা বকলে লাভ স্টোরি লইয়া ভাগল ওরে আল্লাহ জানমনি তুমি না হইলে আমি বাঁচিতাম না ও তাই